আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোন নকল যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছইন আর পরবর্তীতে জয়েন হইবা দোয়া করি আপনারা সব ভালো থাকতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা ব্যতিক্রমী একটা জিনিস আপনারা দেখাইমু, যেটা আসলে লন্ডনের লাইফের মাঝে আমি আমার প্রথম দেখছি আর প্রথম শুনছি আসলে গতকালকে। শুনার বাদে আমি চিন্তা করলাম আমার আজকে সময় আছে, আমি অবশ্যই যাইমু, আমি জিনিসটা দেখমু। আর তাহলে আমি যখন দেখমু গিয়া, আপনারা জানেন সিলেটি অনলাইনের একটা নিয়ম হইল গিয়া আমরা এডমিন ভাই সকল যারা আছি, যেখানে কোনো জিনিস সুন্দর দেখলে আকর্ষণীয় দেখলে আপনারাও দেখাই। আপনারা যারা বাংলাদেশ থেকে জয়েন হয়েছেন আপনারা হয়তো মনে করতে পারেন এটা আবার আকর্ষণীয় কিলা খান, বাট আমরা লন্ডনের লাগি ইউরোপের লাগিয়া আমরা এটার লাগিয়ে গিয়ে একটা আকর্ষণীয় জিনিস। আমরা এক চাচা সুবহানাল্লাহ, আমরা কমিউনিটি ব্যক্তিত্ব, আমরা কমিউনিটি পরিচিত মুখ, যার ফেস সবে চিনইন, নামেও চিনইন ফারুক মিয়া চাচা। এই চাচা অনেক অনেক বালা কামর লগে অংশগ্রহণ আসইন, সংগঠনও আসইন, অনেক দায়িত্ব করছেন, বিজনেসম্যান। সো আজকে গতকালকে আমরা একটা প্রোগ্রাম আছিল ইউকে বাংলা প্রেস ক্লাবের একটা প্রোগ্রামের মাঝে চাচার লগে দেখা হয়েছিল। আর বাদে চাচা ওখান কইলা যেন তান একটা পিকচার দেখছি, দেখে হলাম ও চাচা অত সুন্দর লাগে পিকচার, এটা কিতা খোঁজা বাদে তাই সাঙ্গারি করছইন, যেটা আমরা সিলেটি ভাষায় কই সাঙ্গারি ওটা করছইন। তো বাদে হলাম চাচা অত সুন্দর লাগে সাঙ্গারি কিলা খান খোলা কেমন যোগ গেল, তখন এটা কইছইন প্রায় বাংলাদেশের টাকায় প্রায় 1 লক্ষ টাকার উপরে খরচ গেছে। শুনে তো আমি রিয়েলি সারপ্রাইজ সুবহানাল্লাহ। অনেকে আসেন দেখা যাবে হয়তো 20 পাউন্ড 50 পাউন্ড 100 পাউন্ড 200 পাউন্ড হয়তো খরচ করেন, কিন্তু চাচাই যেন ওভার প্রায় নিয়েলি 800 পাউন্ড প্রায় 1000 পাউন্ডের মতো খরচ করছেন। চাচা কাছ থেকে বিস্তারিত জানবো কোন কোন খাতে খরচ করছেন, আর চাচার গার্ডেনিংয়ের মাঝে গার্ডেনও কিতা কিতা আছে, আজকে কিছু আছে এমন জিনিস খাইবার। তো চাচাই আবার আমার কইসলা ওখান যেনে বাতি যে আইবাই না, যে সময় ফল ধরবো কিংবা সদু ধরবো ওই সময় আইবাই। তাই আমি চাচা এই সময় যদি সদু দেখাইতাম, এই সময় আইমু না, সদু দেখাই মনে, এখন সাংগারি যদি সদু ধরিলা তো সাংগারি দেখাইতাম পারতাম না। সো এই সাংগারি দেখাইবার লাগে আজকে আপনারা আইসি, আপনারা লগে থাকা দেখমু আর চাচার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কিতা করা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন নি? জি জি ইনশাআল্লাহ খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। চাচা আর আপনারা এখন কয়েকশো ভাই বোন নকলে দেখরা, আপনাদের গতকালকে কইছিলা আপনার ওটার ব্যাপারে আমার একটু কইবা, এই যে দুতলা সিস্টেমে আপনি বানাইছেন সাংগারি আর অত সুন্দর করে করছেন ডিজাইন করি ছোট একটা জায়গার মাঝে, আপনি একটু কইবা যে এই জিনিসটা আপনার আগ্রহ জাগলো কইতে কি কতদিন ধরে কররা, আর এর আগে আপনি একটু পরিচয় দিলেন যদি অনেকে জানতে পারবা আপনার সম্পর্কে প্লিজ চাচা। ধন্যবাদ আমিনুর। আপনারা যে আছে এই সিলেটি অনলাইন যে টিভি আছে, এটা খুব জনপ্রিয় একটা টিভি। আমি সব সময় দেখি, আমিও দেখি, প্লাস আমি যখন শেয়ার করি তখন আমার পক্ষ থেকে আর প্রায় 5000 মানুষে আমি আমার ইয়েতে আপনার 5000 মানুষ জড়িত আছে, সবাই দেখে ইনশাল্লাহ। আর আপনারা যে প্রোগ্রামগুলো আছে খুব খুব বিউটিফুল, খুব নাইস লাগে। আর প্রোগ্রাম পরেও স্পেশালি আপনারা থ্যাঙ্কস দিতে ওর কারণ হইল গিয়ে দেখি, সবসময় দেখি যে কোনোখানে যে কোনো দরকারে ধরলে বা যে কোনো ঘটনা ঘটলে বা যে কোনো সময় আপনারা খবর করলে কেউ আপনি গিয়ারি দৌড়িয়া জাপিয়া তাড়াতাড়ি আইন। ওটার লাগিয়ে আপনারা অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি আপনি ইয়েতে ইসলামের মসজিদের ওখানেও তখন বেশি প্রোগ্রাম অকল করেন, তো এইখানে তো আমরা সকলেও ইনশাল্লাহ। আর গতকালকে আমি আরও খুশি হয়েছি যেটা আমরা ইউকে বাংলা সঙ্গে আপনিও ইউকে বাংলা প্রেস ক্লাবের সঙ্গে আপনিও জড়িত, আমিও এটা অনেক দিন ধরে জড়িত। ইউকে বাংলা বয়েজ ফর জাস্টিস এইসব যে সংগঠন আছে সবগুলাতে আমিও আছি। তো কালকে আপনার লগে কত হয়েছে নিরাই, আর আপনি যে ছবিটা দেখছিলা দেখার পরে আপনার ইন্টারেস্টেড হয়েছে আর কইছিলা আমার যে আইবা আজকে, আমি পয়লা চিন্তাও করতাম পারছি না যে আপনি এত তাড়াতাড়ি আইবা করিয়া আরে, কারণ সাংবাদিকগুলোর টাইম কিন্তু অনেক অনেক কম, অনেক ব্যস্ত মানুষ। তারপরে আপনি যে আইসুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দিয়ারি শেষ করার মতো না, কারণ আপনার যে ওয়ার্ড, আপনার যে কাজ, এগুলা দেখে আর মোটামুটি খুব ভালো লাগছে। এখন যে আমার সম্বন্ধে আপনি আইসুন, আমার নাম হইল গিয়ারি ফারুক মিয়া, জিলু
দেশ জিলু নামে পরিচিত, এই দেশ ফারুক মিয়া নামে পরিচিত। তবে ইয়ে করি আর আমার বাড়ি হইল গিয়ে আর এই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, থানা জগন্নাথপুর, দাওরাই গ্রাম, আশাখালী ইউনিয়ন। আচ্ছা স্যার, লন্ডন আপনি কতদিন ধরে আছেন? লন্ডন আছি আমি প্রায় 50 বছর হয়ে 50 গেছে। বছর? 50 বছর হয়ে গেছে গিয়ে আমি লন্ডন আছি। তো গার্ডেনিং সম্বন্ধে একটু কইলে, গার্ডেনিং আমি স্টার্ট করছিলাম 1982 থেকে আর কি। এই সময় আমার গ্রিন স্ট্রিট গড় আসছিল, গ্রিন স্ট্রিট গড় সব ফ্যাক্টরি এইগুলো আসছিল। তখন এই গড়ের পিছনে যে গার্ডেন আছিল, আমি ওখানে গার্ডেনিং আরম্ভ করছি আর কি। তো গার্ডেনিং আসলে হয়েছে কি, গার্ডেনিং করাটা আমার একটা শখ। আমার শখ হইল গিয়ে আর গার্ডেনিং করাটা। আমি নিজে ভেজিটেবল খুব কম খাই, কিন্তু আমি গার্ডেনিং করি যে নিজের লাগিয়ে করি। আসলে নিজের লাগিয়ে করি না, করি যে আগামী প্রজন্ম কিলা তারা গিয়ারি এই বিষয় নিয়ে আর উৎসাহিত হইব, বা উৎসাহ তারা কীরকমভাবে উৎসাহিত করা যায় আর কি। ও একটা লাগিয়ে আমি বেশিরভাগ আমি চিন্তা ভাবনা করি আর গার্ডেনিং করি। এই স্যার কেন কিতা কিতা আছে একটু কইবেন, আমরা নাম কইয়া কইয়া যদি যাইতা। এখানেও আছে আসলে গার্ডেনিং। আমার গার্ডেনের মাঝে প্রায় 20 জাতের জিনিস আছে। আমি আপনার সর্বপ্রথম আপনারা কই যে আমার প্রিয় কীরা। আমি ছোট থাকতে মাত্র আমি খুব ইন্টারেস্টেড, দেশ আসলাম, খুব খাইছি, ফলাইছি। তার বাদে হইল গিয়ে আর ঈদের সময় যে এবারে কিরা আছে স্যার দৌড়ে গেছে অনু দেখলাম। জি ওই দেখো, আজকে আমরা খাইমু নি কিরা? জি 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 খাইলিমু না আজকে আমরা? আজকে খাইলিমু ইনশাল্লাহ। ওই দেখো কিরা ধরছে। তার বাদে কিকুম্বা, আচ্ছা ইংলিশ কিকুম্বা গতকালকে খাইছি আমরা একটা। ইনশাআল্লাহ। তার বাদে দেশি কিরা, এগুলা ওই লগিয়া আর দেশি এগুলো বাংলাদেশিটা না? এই বাংলাদেশি কিরা, ওই দেখো মাশাআল্লাহ। ওই জন্য এগুলা বাংলাদেশি কিরা আপনার। সো এগুলা যে আমরা ফলাইয়া আর খাইতাম পারাম, অতও আপনার আল্লাহর দরবারও শুক্রিয়া। আর এবারে স্পেশালি আমি সকল লাগিয়ে আর খুশির খবর লইয়া আর আইছে, কারণ আমি যত গার্ডেনও গেছি বা যারাম বা দেখলাম, খেউর গার্ডেনও দেখছি না যে এবারে আপনার কোনো সময় আপনার ওয়াটারমেলন লাগাইতে। আচ্ছা তখন গিয়ে এবারে আমি ওয়াটারমেলনের খুব চেষ্টা করছি আপনার ওদেশও বিচি দিয়ে আরি করার লাগে, কিন্তু খামাইছে না। আমি থাইল্যান্ড থেকে আমি বিচি আনাইয়া আরি তার বাদে করছে। আল্লাহর হুকুম হইলেও আপনারা দেখতে পারা যে গাছ প্রায় 4 ইঞ্চি 5 ইঞ্চি হয়ে গেছে কি ইনশাল্লাহ। তে নিতা থাইল্যান্ডে দি কইলা? জি জি জি, থাইল্যান্ড থেকে বিচি আনাইছি বুঝছেন। থাইল্যান্ড থেকে 2টা জাতের বিচি আনাইছিলাম। একটা হইল গিয়ে আর আপনার খয় ফল, আর একটা হইল গিয়ে আর আপনার ওয়াটারমেলন। তো খয় ফল পারছি না আমি করতাম যে পেপার যেটা কয়, এটা আমি 7বার ট্রাই করছি, কিন্তু আমি এটা গাছ তুলতাম পারছি না। আচ্ছা তার হইল গিয়ে আর আপনার 5 জাতের উড়ি আছে। 5 জাতের উড়ি আছে, দেশি উড়ি, বাংলাদেশি উড়ি, তারপরে দেশের উড়ি। এগুলো আপনার ও যে ফার্স্ট ফ্লোর আপনার আপনার ফার্স্ট ফ্লোর? একটা হইল গিয়ারি সাঙ্গারির ফার্স্ট ফ্লোর। ওটা একটা পিসের দাম পড়ছে আপনার 299, 2 পাউন্ড 3 পাউন্ড 3 পাউন্ড। বাংলাদেশে প্রায় 400 টাকা। এবার 200 পিস লাগছে, সারা গার্ডেনে 200 পিস লাগছে অলরাউন্ড করিয়া আরে। তখন গিয়ারি আপনার এগুলা অন্য কোনো একটা মানুষের আমি হেল্প করতে দিছি না, কারণ আমার কত হইল গিয়া আর আমার এন্ডর টাইমে গিয়া আমি কিছু একটা করিয়া এড়িয়ে যাইতাম আর কি। গতিকে নিজে করছি। সারা সাঙ্গারিগুলা আপনার কোন নিজে নিজে করছি। তো ওখানে হইল গিয়ারি নাগামরিচ, তার বাদে হইল গিয়ারি এগুলা টমাটো, ওগুলো হইল গিয়ারি আপনার পেঁয়াজ, আর ওগুলো হইল গিয়ারি রসুন। রসুন ওই দেখো রসুন ওগুলো আছে, এটা ট্রাই করাম যে রসুন দিয়ে আপনার করা যায় কিভাবে আপনার বোতলের মাঝে করা যায় আর কি।
সুবহানাল্লাহ। ভাই বোনেন হল আপনারা আমি কিছু জিনিস কই দেখো কা আমার চাচাই কিরকম ফারুক চাচাই খর রাই দেখো কা। আমরা বাংলাদেশে অনেক সময় অনেক জায়গা আমরা খালি থাকে, অনেক জায়গারে আমরা কিতা করি আছে, কিন্তু আমরা কোনো রকমের সবজি চাষ করি না কিংবা আমরা রইতাম চাই না। আমরা করি কিতা খালি কিন্না খাইলতাম, কিন্না খাই আর আমরা ওইটা খালি কইমু ও বাজার থেকে খাইরাম না খালি ফরমালিন। আমরা তাহলে আমরা ফরমালিন যদি মনে করি সবজির মাঝে, তাহলে আমরা নিজে খেনে লাগাই না, নিজে আমরা খেনে করি না। দেখো কা ভাই বোনে নকল আমার লগে এখন কয়েকশ ভাই বোনে নকল আসই, সামনে হয়তো আরো আইবা অনেকে দেখরা। ওই দেখো কা একটা তেলর ড্রামের মাঝে খাটিয়া কত সুন্দর করে চাচা ডিজাইন করে দেখো সিস্টেম করছইন, খড়ি এখানে রসুনের গাছ রয়েছেন দেখরানি সুবহানাল্লাহ। ওই দোকান একটা টমেটোর গাছ কিংবা ওখানে রয়েছে। এই জিনিস সকল আমরা লন্ডনও কিন্তু একবারে প্রায় যতজনের শখ আছে এরকম করার একটু জায়গা পাই, শখ না থাকলেও একটু জায়গা পাইলে আমরা এরকম করি। আপনি আমি যদি না এইরকম জিনিস চিন্তা করি যে আমরা দেশে অনেক জায়গা আছে, তাহলে আমরা সেনে দেশও এখান করি না। বাসলে হইল গিয়ে ইচ্ছা থাকা লাগে, ইচ্ছা থাকলে উপায় হয়, আর ইচ্ছা না থাকলে আপনি করতে পারতা না। যেমন আমি অনুরোধ করাম Yes, যে জাফুকা। আপনারা নিজে করুকা, নিজে করিয়া আর নিজে খাওকা। খাও খা কারণ হইলে গিয়ে আর আপনারা বাজার থাকি আনবা এখানে ফর্মিলিন কথা Yes. আর নিজে করার মাঝে আর নিজে ফল ফুটানির মাঝে এর যে মজা কি, সুবহানাল্লাহ। এর চেয়ে মজা হইতে পারে না। দেখো গা, এই যখন এক টুকরা গড়ছি দেখরানি ছোট মুটো চাচা একটা মিনিট কইলাম ওই দিনে গড়ছি দেখরা এটা প্রায় 4 পাউন্ড করে একটা গড়ছি কিনা আনছই। এটা শখ মানছে জনে শখর তুলা জনে 12 আনা না কিলা খান কইন জনে ওলা খান 650 ওটা ওটা বড়টা, জি। 7 পাউন্ড ওটার দাম সুবহানাল্লাহ। 650 650 6 পাউন্ড হচ্ছে শুনি। ওকে দেখো গা, এই যখন ছোট ছোট সিংলা হল কিনি কিনি আনিয়া এটারে যতন করিয়া খরা লাগে ভাই বোনে নকল। আমরা আজকে এগুলো দেখানি আমার কয়েকটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হইল কি, আমরা যদি কেউ কোনো কিছু বালা কাম করুন এটারে আমরা স্বীকৃতি দিতাম, এটারে আমরা সব সমাজে অন্যজনের কাছে ফুসিয়ে দিতাম। আমার চাচা খালি একলা নাই, লগে আমার চাচি অবশ্যই সহযোগিতা কররা। সো চাচিরও আমি থ্যাংক ইউ, জেজাকাল্লাহ খাইরান। আর তার ফ্যামিলির যারা আসেন সহযোগিতা কররা চাচারে শুক্রিয়া। আমরা যে বাপ চাচা যারা আসেন তারা যদি আমরা এইরকম একটা খামো কিংবা এইরকম একটা জিনিসও বিজি রাখি, তারা অ্যাক্টিভও থাকবা, শরীরও বালা থাকবো, আর নিজের ফ্রেশ খাইবা, নিজে ফ্রেশ খাইবা, আর খাইলে দেখবানে ভাল লাগবো। চেষ্টা কইলা যে নিজেদের সময় ফলাইবা, ফলানির বাদের সময় ফল ধরবো, আর এই ফল যে সময় আপনি রান দিয়া খাইবা দেখবান এটার মধ্যে আলাদা মজা। অক্টোলগিয়া আর আপনার চেরির গাছ ওটা আচ্ছা স্যার একটা জিনিস গেলাই আপনি তো করে প্রায় 50 বছর ধরিয়া আশা করি আমরা সবে দেখরা আমি ওগুলো এমনি ঘুরে যাই। চাচা তো কইলা প্রায় 50 বছর ধরে লন্ডনও 50 বছর উপরে। চাচা যদি মাইন্ড করেন না আপনার বয়স কত হইব? আপনার তো লাগে না আমার বয়স 65। সুবহানাল্লাহ। আমি ওদেশের যেদিন আই এয়ারপোর্ট আইসি আর আমার বয়স ওভার হয়ে গেছে। তখন আমি গাড়ি উঠছিলাম আপনার এই বার্মিয়ামও, ওখানে 3 দিন মাত্র রইছিলাম। রওয়ার পরে 4 দিনের দিন গাড়ি কার্ডিফ খাম ধরছিলাম। 1 বছর খাম করছি, করার বাদেও গাড়ি 2 বছরের এন্ড থেকে আর নিজের ব্যবসা আরম্ভ করে লাইছিলাম। যখন ব্যবসা আরম্ভ করার বাদে প্রায় 21 বছর আমি নিজের ব্যবসা করছি। ব্যবসা এমন কোনো ব্যবসা নাই যেটা আমি করছি না। আমার জীবনে গিয়ে আপনার প্রথম আমি ব্যবসা আরম্ভ করি আপনার উডগ্রিনও 1977ও আপনার রেস্টুরেন্টের ব্যবসা। তার বাদে একটা থেকে তার বাদে আপনার লাইটন একটা করি, তার বাদে দুইটা আছে। কিন্তু তারপরে একটা লোকে ফ্যাক্টরি আছিল আমার কন্টিনিউ, যে এই সময় তো ফ্যাক্টরি আছিল, হ্যাঁ কাপড়ের ফ্যাক্টরি আছিল, কন্টিনিউ আছিল। কিন্তু এটার লগে লগে আপনার এই রেস্টুরেন্ট ব্যবসা ছিল, তার বাদে আপনার এই কর্নার শপ আছিল, তার বাদে তার বাদে গ্রিন স্ট্রিটে আছিল আপনার পয়লা গ্রোসারি আমার আছিল। আমার গ্রোসারির আপনার ইয়ে করছি না, বাদ দিলাইছিলাম। বাদ দেওয়ার বাদে তখন একজন মেয়ে লোকে করছিল গ্রোসারি আর কি, তাই না আমার শেল্টার আইনা আরি লাগাইয়া আরি করছিল। আর টেইলারও গিয়ারি বহুত বছর আসলাম আমরা। প্রত্যেকটা ব্যবসা আমার জীবনে গিয়ারি আমি 48 আওয়ার কন্টিনিউ কাজ করছি লাইফে। আমার ওয়াইফ তো এই দেশে হওয়ার বাদেও তাই না আমাদের বহুত হেল্প করছে। সাকসেসফুল ম্যানের পিছে দেন একজন সাকসেসফুল বালা একজন মহিলা তখন এর ভিতরে তার প্রমাণ হইল গিয়ে আমার এই চাচা নিজে স্বীকার করা চাষি কত সহযোগিতা করছেন। থ্যাংক ইউ চাষি আপনারে। তখন গিয়ারি ওইসে কিতা যে দেখুক জীবনে যে খালকে
কিতে হইব না হইব সেও হইতে পারতো না। যে আমার জীবনে গিয়ে আর আমি অনেক পয়সা হিউজ অ্যামাউন্ট অফ মানি আর্ন করছি, যে আমি কইলাম না নি যে আমার কোনো জাতের ব্যবসা বাকি নাই। এর লাগি গিয়ে আর আমি যে কোনো ব্যবসায়ী রে মনে করুকা একজন রেস্টুরেন্টের গাবনার আছে নে বস আছে, আমি তারে প্রাকৃতপক্ষে ব্যবসায়ী হইতাম না। আমি ও মানুষের ব্যবসায়ী হইমু যে মানুষে প্রত্যেকটা ব্যবসা করছে, আর যে মানুষের গিয়ারি ব্যবসার মাঝে গিয়ারি লস গিয়ারি উইন করছে আচ্ছা তারে গিয়ারি ব্যবসায়ী করুন, কারণ তার হয়েছে কি তার অভিজ্ঞতা, জীবনে অনেক অভিজ্ঞতা আছে। আমি আমার জীবনে 500 পাউন্ড দিয়ারি, আমি দিচ্ছি 500 পাউন্ড। আমরা তিনজন ফ্রেন্ড আসলাম, একজন ইন্ডিয়ান, একজন পাকিস্তানি আর একজন আমি বাংলাদেশি। তখন একটা ইন্ডিয়ানটা আমার গড় ইয়ে থাকতো, লজার থাকতো, তার ফ্রেন্ড আছিল আপনার এই পাকিস্তানি। আচ্ছা তখন আইতো আমার ঘর বেড়ানি থগুরি দেখবার লাগিয়া আরি দে আইয়া আরিও কইতো আমার ব্যবসা করি আর এই দে তোর তো অভিজ্ঞতা আছে। ও একদিন ইয়ে করলাম, একটা লাইফের স্টোরি, আমার লাইফের স্টোরি। একদিন কিতা করলাম যে কইলাম যে ঠিক আছে তোরে ব্যবসায়ী বানাইলাম আমি। ও পরের সপ্তাহ আইসে, এই সময় আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইয়ে দেখতাম, আমরা বিগ ডাডির বক্স রেসলিং দেখতাম, আচ্ছা ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক ওয়ান টিভি আছে, শুধু কালার টিভি আছিল না। কত বড় টিভি আছিল। তখন ও টিভি দেখলাম আমার আইসে। সরি ভাই বোনে নকল আপনারা এই যে চাচাদের স্টোরি খরা এটা প্রায় 45 বছর আগর স্টোরি অকল খয়রা, 40 বছর আগর স্টোরি অকল খয়রা। তো আপনারা হুনুকা হয়তো খেউর লাইফও খামাইব, রিয়েল স্টোরি খেউর স্টোরি খয়রা না, নিজের লাইফের প্র্যাকটিক্যাল যেটা রিয়েল স্টোরি যেটা নিজের লাইফ থেকে করছে ও জিনিসটা খয়রা। আশা করি আপনারা খেউর ফায়দা হইব ইনশাআল্লাহ। ওলা আইসে আইয়া আরি তার তোমার নামার জন্য ব্যবসা করতো। ও তারে করলাম গীতা যে কইলাম যে তোর কাছে কত আছে, বলে আমার কাছে মাত্র 500 পাউন্ড আছে। আমি কইলাম যে আমিও 500 পাউন্ড দিলাম তোরে। আপনার ইন্ডিয়ানও ঘুরে কইলাম যে তুমিও দাও 500 পাউন্ড দিয়ারি। তারে ফরজ দিন বারইয়া আরি আপনার একটা রেন্টি জায়গা আনলাম, আইনিয়া আরি তারে আপনার খদিয়ারি দিলাম। প্রায় 1200 না 1300 পাউন্ড গেছে আপনার সম্পূর্ণ একবারে ফ্যাক্স মেশিন সবটা লাগাইয়া আপনার স্টেট এজেন্ট করিয়ারি দিলাম, যে লেটিং এজেন্ট, সরি লেটিং এজেন্ট করিয়ারি। তখন লেটিং এজেন্ট করিয়ারি দেওয়ার পরে আপনার প্রায় লাস্টে দিকে আর এই সময় আপনার ইয়ে ছিল রেন্টার ছিল খুব হাই, প্রায় 300 ঘর হয়ে গেছিল গীতার। তখন 300 ঘরে গিয়ারি 1500-2000 পাউন্ড আপনার ইয়ে পাইতো, রেন্ট পাইতো এক ঘর টাকিয়া আরি। তার কমিশন আছিল আপনার প্রায় 20%। আমারও আসিল সেই সময় 6টা ঘর আসিল, আমারও 6টা ঘর আসিল। কিন্তু লাস্টে দি গিয়ারি করছে কিনা, যে সময় এস্টাবলিশ হয়ে গেছে কি হওয়ার পরে গিয়ারি আইল রিসিশন প্রত্যেকর। আমরা লগে দেখলাম অনেক ভাই বোন নকল আছেন, আমি চাচার কাছ থেকে আনলাম ও কারণে চাচা মানে হয়তো জোর বাদে লাইভের বাদে চাচা এটা জিনিসটা লাইভটা দেখবা। সো আমার ভাই বোন নকল যারা যেখান থেকে লাইভটা দেখরা প্লিজ আমার রিকোয়েস্ট থাকবো আপনারা একটু জানাইবা সেই কোন জায়গা থেকে দেখরা, বাংলাদেশের কিংবা ওয়ার্ল্ডর, মিডিল ইস্টর, ইউরোপর, লন্ডনের সেই কোন জায়গা থেকে দেখরা। আপনারা যদি সুযোগ থাকে একটু কমেন্ট করে কইবা। আর চাচার এই বাগানটা কিলাখান লাগে, চাচার যে স্টোরি খয়রা, চাচা নিজের যে লাইফের প্র্যাকটিক্যাল যে জিনিসটা লাইফও গড়ছে এই জিনিসটা খয়রা আপনারা কাছে শুনিয়া কিলাখান লাগে প্লিজ আপনারা কমেন্ট করে একটু জানাইবা। আর যেটা এক জিনিস মনে রাখুন জানো, আমরা একটা কথা কই নানি যে বাংলা একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন। আর আমি আমিনুর চৌধুরী কই এমন জীবন করবা গঠন মরার সময় যাতে ফরতা ফারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি মারি যাওয়ার বাদে মানুষে আপনার লাগি দোয়া করেন। আমি আর একটা কথা কই যে মানুষের লগে এমন ব্যবহার করবা যাতে যত সময় মানুষের লগে থাকবা আপনি মানুষে আপনার লগে সময় কাটাইবা লাগে আরো জানে চায়। আর যে সময় মানুষের দ্বার থেকে আপনি হরিয়ে যান গি মানুষে এই মানুষটা আপনার লগে আবার দেখা করার আশা থাকে। আর যদি খবর পাইন এই মানুষে আপনি মারা গেছেন তাহলে আপনার লাগে দোয়া করেন। তার প্রমাণ হলে আমার এই চাচা গতদিন আমরা যে সময় মাছি কন্টিনিউ আমার মা শুনতে জানে চাইছে বাদে আমি চাচারে কইছি চাচা আমি আর লেট করতাম না, আমি খাইলেও আপনার আইমু, আমার বিকালকে একটু সময় ফ্রি আছি, আমি আইমু আইও আপনার এটা দেখমু। কারণ আমার চাচার প্রতি অত ভালো লাগছে। আমি চাচার তাই প্রায় দেশে আমি প্রায় 17-18 বছর ধরে আছি। আমি চাচারে অনেক বালা খামো দেখি, অনেক সংগঠন চাচা এটা ফরে খইবা তান স্টোরি শেষ হইলে বাদে দেখ মানে খইবা চাচা কতটা সংগঠনের লগে আসেন। একটা জিনিস খালি কইলে আমরা সিলেটের সবচেয়ে বড় একটা সংগঠন আছে লন্ডন
লন্ডনের মাঝে গ্রেটার সিলেট ইটার মাঝে চাচা আসইন আর কোনটাত নাই আপনারা খালি কমেন্ট করুকা আমি চাচারা কইবিনে চাচা আসইন 50 বছর যে মানুষ লন্ডনের মাঝে আসইন অনেক সহযোগিতা তান এলাকাত কমিউনিটিত এর বাদে দেশের লাগি বিদেশের লাগি অনেক জিনিস করিয়া গেছেন চাচা অনেক আন্দোলন অনেক সংগ্রাম করছেন আউকা আমরা এই চাচাসকলের কথা শুনলে মনে হয় শান্তি পাইবা নিজে ফিল করতে পারবো তারা যদি এরকম করতে পারেন আপনি আমি খেনে পারতাম না প্লিজ আপনারা চাচার লাগি দোয়া করবা চাচির লাগি দোয়া করবা তার ফ্যামিলি লাগি দোয়া করবা ফ্যামিলি মেম্বার কয়জন তাও জানবো ইনশাআল্লাহ চাচা সরি আপনি কন্টিনিউ করুকা তার বাদে ওইসি যে স্টোরি আছিল যে একজন মানুষে 500 দিয়ারি আমি মিলিয়নার বানাইয়ারি দিছি যখন গিয়ারি তার কাছে আপনার 300 গড় হয়ে গেল কি তখন ওটা করিয়ারি সব রেন্ট দেওয়া বন্ধ করে লইল ইভেন আমি সহ প্রায় 6 মাস কেউ রেন্ট দিছে না 300 গড়ের রেন্ট 6 মাস না দিয়ারি এ বাইক গিয়ারি গেছে কি আপনার তার দেশও তো ও গিয়ারি আপনার এরপরে আইলো রিসিশন হওয়ার বাদে গিয়ারি আমি গ্রিন ইনস্টিটিউটের মাঝে আপনার এই সময় প্রায় টপ লুজার ব্যবসায়ী আর কি অনেক পয়সা আমি লস্ট করছি লস্ট করার পরে আর গিয়ারি আর ব্যবসার চিন্তা ভাবনা করলাম না করিয়ারি তখন গিয়ারি ফুরুতার ছেলে মেয়ের কিলা মানুষ করা যায় ওই চিন্তা করলাম করিয়ারি আল্লাহর কমিলে তারা মেয়েরা স্পেশালি খুব ভালো লেখাপড়া করছে বা ছেলেরাও করছে করিয়ারি বিয়া শাদি দিয়ে আল্লাহর কমিলে নাতি নুসা দিয়ারি এখন আর কি এই সংসার ফার্স্ট মেয়ে আর 2 ছেলে আর কি সব বিয়া দিয়ারি আপনার শেষ ইনশাল্লাহ আর সবেও মেয়েরা স্পেশালি বড় মেয়ে তাই ল করছে তাই ব্যাংক ম্যানেজার আর কি লত না গিয়ারি আর এরপরে মাইজুম যেটা এটা আপনার কলেজের টিচার আর থার্ড যেটা একটা আপনার ইয়েতে জেপি মর্গানো অ্যানালিস্ট হিসাবে কাম করে আর 2টা মেয়ে হসপিটালে কাজ করে আর কি আর ছোটো ছেলে আপনার অ্যাকাউন্টেন্টি করছে আপনার তার ডিগ্রি শেষ হয়েছে আর কি আর বড়জনে আপনার একটু তাই বেশি লেখাপড়া করছেন না আর তাই তার 2 ছেলে 1 মেয়ে নাতিনসা আল্লাহর কুমিলে 15 জন হয়ে গেছে পুরা ফুটবল টিম তখন আমার বাংলাদেশের লাগি বেস্ট লাগি ক্রিকেট টিম আপনি ফুটবল টিম কেন কইলা লন্ডনের লাগি না লন্ডন তো না আমার ক্রিকেট আমার ফেভারিট নি মাশাআল্লাহ আল্লাহু আকবার ওইসে কিদা যে সময় আইয়ারিও তো আপনার চেরির গাছে চেরি আইছিল গত 2 সপ্তাহে যখন গিয়ারি তারা নিজরাতে আপনার পাইয়ারি চেরি খাইছে আমার যে যত কষ্ট হয়েছে এগুলো আমার সার্থক হয়ে গেছে কি আমি বিলিভ করোকা আমি এগুলা একবারে ইয়ে করতে গিয়ারি ফেন্স বানাইতে গিয়ারি আর খেত করতে গিয়ারি আমার 3 সপ্তাহ আপনার এভরি উইক আমি 3 সপ্তাহে প্রায় 40 আওয়ার আমার লাগছে আর এমনি এভরিডে 2 আওয়ার কইয়ারি আমি স্পেন্ড করছি কইয়ারি ও পর্যন্ত এখন মনে হয়েছে কি ইয়ারি ও আজকে দেখানির কারণ হইল গিয়ারি যে অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে সব আর অনেকে যারা বিজ্ঞ মানুষ আছেন যারা জ্ঞানীজন আছেন তারা কিন্তু চিন্তা করা যে কিতার লাগে আমি একটা করাম কারণ এটা করার কারণ হইল গিয়ারি যে দেখোকা আপনার আমার হয়তো আমরা বয়সী হয়ে গেছে কি ই গার্ডেনও আপনার 2 ঘন্টা 3 ঘন্টা ও তো আজকে তাই নাইবা উন্নয়ারি আমি 5 ঘন্টা স্পেন্ড করছি তখন গিয়ার যে কাজ করি আমরা বয়স করাতে গিয়ারি স্বাস্থ্যের দিক দিয়েও ঠিক আছে আর ফল ফুল এগুলা যে সময় ফুল উঠে আর ফল ফারা যায় আর খাওয়া যায় তখন গিয়ারি অনুভব করা যায় যে জিনিসটা কিতা কি আর মেন যেটা উদ্দেশ্য নিয়ে আমি করি আর কি একটু হইল গিয়ারি যে দেখোকা আপনার যে ফুরুতা আসুন ছেলে মেয়ে আসুন এগুলারে আপনার ওই দেখোকা আমি মাঝে মাঝে দেখার আমি আপনার খদু আইসে অবশ্য ইনশাল্লাহ খদু আইছে আরো আমরা তো ওখান কো আইয়া দেখাইলাম না খালি সাঙ্গারি দেখাইলাম জি খদু দরবা আইয়া দেখাইমু ইনশাআল্লাহ আমরা খদু দেখাই এই সময় গিয়ে খাইবা যদি আইতাছেন আপনারা খাইতাছেন খদু আপনি খাইবেন ইনশাআল্লাহ আমার বন্ধু বান্ধবর তো অভাব নাই সকলেও কয়রা ফারুক ভাই দাওয়াত হইল গিয়ারি খিতার দাওয়াত
যে আগামী হয়তো আগামী মাস এইগুলা পুরো হইতো না, এর পরের মাসও গিয়া আরি ফুটকিসিরার দাওয়াত কিতার দাওয়াত সকল হইছা? ফুটকিসিরা উটকিসিরার দাওয়াত করে দাদা। মানছে তো যখন আল্লাহ উটকিসি খাওয়াই তাহলে দাওয়াত না দিয়া। যে ফুটকিসিরা এইগুলো হইলে গিয়ে আরি নাম করা, কারণ নিজের গার্ডেনও ফুটকিসিরা যারা খাইছে আর কি, তা গিয়ে আরি মোটামুটি ফুটকিসিরার সাল জানে। একবারে সব আমার বন্ধু বান্ধব যারা চ্যানেলও কাজ করে, যা মিডিয়ায় কাজ করে, সকলেও আমার সম্বন্ধে জানে। আর সকলেও মোটামুটি আমার ঘরে আইয়া আরি আপনার সাঙ্গারি দেখিয়া আরি সকলেরও চিন্তা ভাবনা, সকলেও ওয়াইট করা উটকিসিরা খাইতা। যে দাওয়াত কোন দিন আচ্ছা, আমরা তো বুঝলাম পড়ব উটকিসিরা দরকা খদুর ফাতা কিংবা খদু দিবা ওই লাগি ফ্রেশ। না। উটকিটা ফ্রেশ দিবা নি? না উটকিটা হিদল উটকি ছাড়া উটকিসিরা হয় না, ওকে, গুড। বুঝছেন নি? আর এই উটকিসিরা আমি যেটা খাই আপনার, এটা হলো এক্সট্রা অর্ডিনারি। এটার মাঝে আপনার খদুর ভাতা মেইন, আচ্ছা। তার বাদে আপনার মুগ, রেসিপি কইয়া দিলা সব। এই, রেসিপি কইয়া দিলা। খদুর পাতা দেড়েশ, আচ্ছা, দেড়েশ, তার বাদে আলু, আচ্ছা। আলু যেটা আছে আমার ওখানেও Fresh আছে, আলু বড় ফ্রেশ আলু, যে তার বাদে মুখি, মাছ মুখি আছে নি? মুখি আছে, মুখি ও ওখানে আছে, দেখাই মনে আপনারে। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। তার বাদে ডুগি পাতা, মাশাআল্লাহ। ও চাইরো পাঁচটা জিনিস যদি না হয় না নিতে কোনো সাহায্য হইছে না, বুঝলেন? আর ওই দুল দিয়া। ঈদের তো আর আছে। আচ্ছা, আমরা দেশে আপনাদের কি ইসলাম, আপনি তো অনেক সংগঠনের লগে আছেন, অনেক চারিটির লগে আছেন। আমরা দুই চারটা তা কইবা নি ইনশাআল্লাহ, যে আপনি মাইন্ড করেন না। না না না, মাইন্ড করার কিছু না। আরো নতুন একটা জিনিস আমি চিন্তা ভাবনা করলাম, আমি দেখছি একটা অনলাইনও দেখছি যে আপনার ও দিন দেখলাম বাখরা ভাতা ইগু হইল গিয়ে আমি টেস্টিং করলাম যে আপনার ইগু মাটি ছাড়া ইগুলো ইয়ে করা ওই যায় হলারাম কিতা বাখরা ভাতা কিতার মাঝে ফেলা? দুনিয়া পানি, জাস্ট অনলি পানি, খালি পানির মাঝে? খালি পানির মাঝে। ওটা আমি ইয়ে করাম, রিসার্চ করাম। তো দেখছি আমি ইন্টারনেটও দেখছি, দেখি আরি আপনার 2-3 সপ্তাহ ধরিয়া আরি রিসার্চ করাম। তো ইনশাল্লাহ গাছ উঠি গেছে কি ইগুর যে আপনি দেখানি ইগুর তলে কোনো মাটি নাই, জি, ইগুর তলে মাটি নাই, আচ্ছা। বুঝছেন নি? ইগুর শুধু পানির দ্বারা, কোন জায়গা থেকে আনছই? ইগু নিজে ইয়ে করছি দুনিয়া পাতা কি, বুঝছেন নি কথা? যে ওগুলো রিসার্চ করাম, ইগু ইয়ে দেখে আর ইন্টারনেটও দেখে আর আমি রিসার্চ করাম, করি আর আল্লাহর কুমিল্লি গাছ উঠি গেছে কি, উঠে আর ওটার নিয়ে আর সাকসেসফুল। আর অনেক জাতের জিনিস আপনার আমি নিজে ইয়ে করছিলাম, কিন্তু তুলতে পারছিলাম না আগে, দেখছি আমি ঠান্ডার লাগ দেখাইলাই খসু খসু আছে নি তো লন্ডন? কত কচু আলাইছে, বুঝছেন? কচু আলাইছে? কচু আসলে হয়েছে কি, আমি আপনারা কইনো বড় যেগুন দেখা এগুন আমার বোন, একটা মামাতো বোন, আচ্ছা। তাইর গার্ডেনও কিন্তু খুব সুন্দর গার্ডেনিং করে। তো এগুলা হইল কি আর তাইর গার্ডেন। আর ওদের ছোটগুলা দেখা, স্যার গার্ডেন দেখাই দাও। জি জি ইনশাআল্লাহ আছে। ও ছোটগুলো হইল কি আর আমার নিজের গার্ডেন। ওই দেখো কা ভাই বোন নকল, আমরা দেশে অনেক সময় আছে, আমরা বাড়ির মানে দেশা মুখে আমরা খসু হয়, আমরা এই খসুরে আসলে যত্ন দিই না। কোনো সময় যদি একটা লতা খাইবার জানে সাথে হয়তো লতা খাইলাই কিনে খাওয়ার লাগে আমরা বেশি আগ্রহ। দেখো গাই কেন ছোট একটা জায়গার মাঝে চাষা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা খসু 10টা খসুর গাছ এখানে আছে দেখলাম। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। দেখো কা ভাই বোন নকল, যে কোনো জিনিস একটা জিনিস যদি আপনি লাগাইন আর আপনার নিজের যে সময় ফ্রেশ কিনা সিরিয়া নিয়ে খাইবা, দেখবেন কতখান ভালো লাগবো। এখান থেকে খুব কাছে 600 টাকার মাল খাইবা, আসলে 600 টাকার মাল খাওয়া ইম্পর্টেন্ট নাই। জিনিসটা হলো কি ইম্পর্টেন্ট, খসু আছে, মুখি আছে, নাগামরিচ আছে, বাইঙ্গন আছে, এটার নাম হলো কি তা সবটির নাম একটা করে খুঁজে দেবো প্লিজ। কচু হইল গিয়ে ফয়লা, কারণ কচু আমি চাইছিলাম ওলা যে স্ট্রবেরি জেলা ইয়ে করছি, যে ইগু স্ট্রবেরি এটা খাইয়া শেষ হয়ে গেছে কি, খুব আইছিল তখন আমি চাইছিলাম যে ওলা ইয়ে করতাম, কিন্তু খামাইছে না, রইদে গিয়ার বেশি রইদে এফেক্ট করিলা, ও গিয়ার এবার মাটিত রয়েছি। তে কচু, তার বাদে আপনার বাইঙ্গন, ওগুলো গিয়ারি বাইঙ্গন, ওগুলো গিয়ারি স্ট্রবেরি, তার বাদে ওগুলো গিয়ারি ডুগি,
তার বাদে আপনার ওগইল গিয়ারি গুড পাইঙ্গন ওই দেখো গুড পাইঙ্গনের বাইঙ্গন কি তাদের গুলমুই যেটা টমাটো আছে আচ্ছা টমেটো টমাটোর গাছ প্রায় 3-4 ফুট হয়ে যার আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ প্রায় 4 ফুট হয়ে যার মাশাআল্লাহ ওগইল গিয়ারি আর ওগইল গিয়ারি আপনার কলিফ্লাওয়ার ওই মাশাআল্লাহ এই জন্য তো কলিফ্লাওয়ারও একটু ফুক আইছিল মনে হয় একটু ফুকে ধরে লাইছে আর সবচেয়ে আমার যে জিনিসটা হইল গিয়ারি প্রিয় এগুলো সিসিন্দা ওই দেখো সিসিঙ্গা? সিসিন্দা ও জি মাশাআল্লাহ সিসিন্দা আমি সবসময় বলাই সিসিন্দা আয় আর এবারে আমার লেট হয়ে গেছিল কি আর গাছ উঠছিল না সালো বইন অস্টার গাছ থেকে আনছি তুমি জানি আইনে আর ইয়ে হয়েছে আর কি এগুলা জেঙ্গা ওগু হইল গিয়ারি জেঙ্গার গাছ জেঙ্গার গাছ ওগুলো ফটোর মাঝে রয়েছে। জেঙ্গার গাছ আর ইটা হইল গিয়ারি বিভিন্ন জাতর উড়ি আঁকি তো উড়ি ওইব কিতা উড়ি অমনে সোজা আইব আগে ওখান পাস করিয়া আচ্ছা। এই সাইডের উড়ি আপনার হোল সাইডে যাইব মাশাআল্লাহ আর হোল সাইডের যে উড়ি আছে এই, ওই সাইডের উড়ি ওই সাইডে আইব মাশাআল্লাহ ওই যে দেখানি? ও ও যে উড়ি বুঝছেন চাচা? মানে ও এক সাইডে এরা ও সাইডে যাইবা জি 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 তারা মাইরু করতে নাই না 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 এরা এরা কোনো মাইল খতর নাই গার্ডেন করতে হইলে আপনি সবচেয়ে বেশি ডেঞ্জার হইল গিয়া আর গার্ডেনের লাগিয়া আর আপনার বিলাই আচ্ছা বিলাই ওই দোকা বিলাই লগে কুস্তি করতে করতে এখনো বিলাই লগে সংগ্রাম করলাম বিলে আসেন আপনার গরু না আমার ঘর নেইবার রাইজে। নেইবার সাদা জি। তারা বিলাই ফালে কিন্তু বিলাইয়ে ওই কিতা যে তার জায়গাত গিয়ে আর পায়খানা করে না বুঝলেন যেখানে ক্লিন পাইব ওখানে ইয়ারি উমার বুঝলি এখন বান্ধিয়া আর কত লাখান ইয়ে করছি কিন্তু কোনো লাখান ইয়ে করতে পারলাম দেশে অনেক সময় খাইলাই গরু ছাগলে খাইলাই বিলাই বিলাইয়ে তার বাদে স্ক্রুয়েল জি জি তার বাদে এই যে ফুরুটর লাগিয়ে আর বেশি ইয়ে হইল গিয়ে আর আপনার কিতা এই না ফুরুটর লাগিয়ে ফাঁকেন ও এটা হইল গিয়ে আর প্লাম্বর গাছ ওগু আনছি 40 পাউন্ড দিয়ে আর কিনিয়া বুঝছেন আর ওগু আনছিলাম গত 2 বছর আগে এবারে খুব বেশি আইছিল ইনশাল্লাহ খাই আর শেষ হয়ে গেছে কি ও ছোট গাছ বহুত খাইছো জি জি আলহামদুলিল্লাহ তো সবচেয়ে বড় জিনিস হইল গিয়ে আর আপনি যদি নিয়ে জিনিস রইয়া আর এগুলো ফল আওয়ার বাদে খাইলাইন তো গিয়ে আর সার্থক লাগে সার্থক লাগে বুঝছেন সুবহানাল্লাহ। দেখো কাবাই বুনে নহল একটা জিনিস আপনারা কই ঈদের সময় আমরা যেন অনেক সময় মাল হল কিনা খাই কিংবা দেশ থেকেও যে জিনিস সকল হয় আমরা আসলে ফরমালিন যেটা আছে এটা থাকে না ফরমালিন মুক্তও আমরা খাই যুক্ত খাই না কারণ এদেশে আইতে হলে অনেক টেস্ট করি আওয়া লাগে চেকিং করি আওয়া লাগে এইরকম করে মেডিসিন দিলে প্রবলেম হইব আর এর বাদেও দেখো শহর ওদিনে কইরা শহর গার্ডেন শহর বসতে চাচা এটা করছইন চাচিরে লইয়া মাশাআল্লাহ জি আচ্ছা আমি আইরাম মনো ইনশাআল্লাহ তো এই জিনিসটা ওকে চাচার এমন কোনো জিনিস নাই এই ছোট জায়গার মাঝে বাই বোনে নকল আমরার বাড়িত আমরার আশেপাশে আমরার অনেক খালি জায়গা খালি দেখো এখানে কিন্তু ওই আস্তা এই সাইড ফাঁকা আপনারা দেখাইলে ওই দোকা এই সাইড কিন্তু আস্তে আস্তে চাচার গার্ডেন লগি ফাঁকা দেখলানি ফাঁকার মাঝেও চাচা এই টপর মাঝে দিদি ওই দোকাই তাহলে সব টপ কিন্তু এই টপর মাঝে দিয়া এইরকম জিনিস সকল একবারে এমন কোন জিনিস না ও অন্য দেখলাম ফেইজর জু উঠছে এবার ওই দোকা সাইডে দিয়ে বেড়া দিছইন এইরকম ওই দোকা খররা সুবহানাল্লাহ তো আমরা প্লিজ আমরা যেন নিজের এলাকাত এইরকম করি নিজের প্রতিবেশী ওলখান করি পরিবেশটারে আমরা সুন্দর করি আর গাছ লাগাইন কইনানি জীবন বাঁচাইন আসলে গাছ হলো কি আমরার বন্ধু আর আমরা যাতে গাছের বন্ধু হইতাম কারণ লাগি গাছ থেকে আমরা অক্সিজেন পাই আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি এটা কিন্তু আমরা আবার গাছে পাই সুবহানাল্লাহ তাহলে গাছের লগে আমরা একটা সম্পর্ক আছে আর একটা হইল কি যে জায়গাতে আপনি গাছ লাগাইবা যদি আপনার এলাকাত কোনো সুযোগ থাকে কোনো মসজিদ আছে মাদ্রাসা আছে এতিমখানা আছে কিংবা স্কুল আছে রাস্তা আছে সুযোগ আছে প্লিজ আপনি একটা দুইটা ফুলের গাছ লাগাইবা ফ্রুটের গাছ লাগাইবা কিংবা বড় গাছ লাগাইবা এই গাছ লাগাইলে লাভ হইব কি এটা সাদাকাতুল জারিয়ার খাম হইব এই গাছের মাঝে সময় ফাঁকিও হলাইয়া বইব আপনি সোয়াফ হইবা কোনো মানুষের সময় রোদ বেশি হইব সাইটে যদি ইয়া বইয়া একটু জিরাইন আপনি এটা সোয়াফ হইবা দেখো কার নেকির খাম হইব বা চিনতে যদি খাইন এখান থেকে আম গাছের সময় আম ধরবো খাটল ধরবো খাইবা আপনি এটা সোয়াফ হইবা মসজিদে দিয়েছেন লাগাইয়া একটা খাটল গাছ কিংবা একটা যে কোনো জিনিসের গাছ লাগাইয়া দিয়েছেন যে সময় এই জিনিসটা ধরবো মসজিদে বেশিয়া যদি ইনকাম হয় এটা আপনি সোয়াফ হইবা ওই ধোকা চাচার এটা লোক আমার মাথা দেখায় ওই ধোকা দুতলা ওই ধোকা এটা লোক দুতলা সাঙ্গারে কিন্তু
ওই দোকান দুতলা সাঙ্গারি, একতলা, দুতলা আর নিচে গ্রাউন্ড ফ্লোর, তো টোটাল 3 তলা হয়ে যাব। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। জি ইনশাআল্লাহ। জি আচ্ছা ওকে, আমি দেখাইছি ইনশাআল্লাহ, আরবার দেখাইমু। ও চাচার আমি আগে জিজ্ঞেসলাম, চাচা আপনি তো অনেক সংগঠনের লগে আসেন, আমরা যদি কিছু একটা 2-1টা সংগঠন দেখইন আপনি যদি আসেন, আর এর বাদে যদি আপনি সময় ফাইন এত কিছু করার কিলাখান আমরা একটু কইবা প্লিজ। যে সবচেয়ে জীবনে হইল গিয়ে আরি কালকে আমি আমরা ইয়েতে যে একটা জিনিস কইলাই আপনারা চাচার কাছে আমি মাইকটা আনছি, একটা জিনিস কইবার লাগি দেখো গা, চাচার লগে আমি না মাত্র আমার চাষি কিন্তু আমরা বুঝছেন না, না বুঝলে ওই দেখো চাষি আমরা কত যাত্রা খানি দিয়া পাঠাইছেন, বিস্কুট দিছেন, কেক দিছেন, ক্রসন দিছেন, ওই দেখো হান্দেশ মাশাআল্লাহ, সে যদি জানে সে খাইতা সকাল গা। আল্লাহু আকবার মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। জি মাশাআল্লাহ, এই হান্দেশ অলরেডি ফেসবুকে গেছে, যখন কারবার দার কয়েক হাজার মানুষের দেখবা এই হান্দেশ। আপনারা প্লিজ আমার লাগি দোয়া করবা, আমি হান্দেশটা খাইমু, চাচ্ছি অনেক কষ্ট করে বানাইছেন, এটা আতর বানানি লাগে, তো খাইমু ইনশাআল্লাহ। চাচা সরি হোক এখন প্লিজ, জাযাকাল্লাহ খাইরান। জি জি আমি দেখালাম ইনশাআল্লাহ। তখন মাত্র আসলাম ওখানেও, জি, যে কালকে আমরা যে ইয়ে আসলো মিটিংও আসলাম লন্ডন বাংলা ইউকে বাংলা ইউকে বাংলা প্রেস ক্লাবর যে ইয়ে আসিল ঈদ পূর্ণমিলনী আসিল। ওটার সময় আমি কইছি যে দেখো আমার তাইর ভাই সম্বন্ধে কে মাবু তাই সাবরে তো সকলেই চিন্তা, কিন্তু তাই এমন একজন মানুষ যে প্রত্যেকটা সংগঠনের লগে আপনার জড়িত, আর এমন একটা একজন মানুষ যে মানুষের জীবনে আপনি লেজিনেস পাইছি না। সবচেয়ে যদি সেও গিয়ারি আপনার সংগঠনে কাজ করতে হয়, সবচেয়ে বড় জিনিস হইল গিয়ারি যে সে আপনার করতে হইব, এই সময় দিতে হইব। যদি আপনি সংগঠন করেন, সংগঠনের লগে জড়িত থাকেন, তো দুই জিনিস হইল গিয়ারি আপনার মেইন ইম্পর্টেন্ট। একটা হইল গিয়ারি আপনার সময় দেওয়া, সময় যদি দিতে পারেন আপনি আউকা সংগঠনও কোনো সমস্যা নাই, আর খরচা তো আর আছেও। আমি প্রায় এভারেজ আপনার 20টা সংগঠনের সঙ্গে জড়িত। আমি 35 বছর ধরে আর আপনার সংগঠনগুলোর লগে কাজ করলাম, এর লাগি গিয়ারি আপনার সবার লগে আপনার বালা একটা সম্পর্ক আছে, পরিচয় আছে। আমার জীবনেও প্রায় 30 বছর গেছে গিয়ারি সমাজের লাগে কাজ করতে করতে। আর সংগঠন হিসাবে গিয়ারি আমার সংগঠন আমার নিজের গ্রামের একটা সংগঠন নিয়ে আরি আমি 1974 থেকে আরি কোনো একটা ওয়ার্ড নিয়ে আরি কোনো একটা বাক্যের উপরে ইয়ে করিয়া আরি ভিত্তি করিয়া আরি আমি প্ল্যান নিছিলাম যে একটা সংগঠন করার। তো ওই সংগঠন করতে গিয়ে আরি আমার প্রায় 2 বছর লাগছে। যে সংগঠন অনেক নাম করা সংগঠন আমার গ্রামের গ্রেটার দাওরাই অ্যাসোসিয়েশন ইন ইউকে, এটার মাঝে অনেক বড় বড় মানুষ সকল আছেন, অনেক বড় বড় মানুষ সকল আছেন। আর আমরা গ্রামের যে ছেলেমেয়ে আছে অনেক হাই কোয়ালিটির ছেলেমেয়ে সকল বিভিন্ন জায়গাত বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের সঙ্গে বড় বড় পোস্টেও আছেন সকল। তো আল্লাহর একটার মাঝে আমি যে আমার গ্রেটার দাওরাই যে সংগঠন একটার উদ্যোগটা হইলাম গিয়ারি আমি উদ্যোগ নিছিলাম। উদ্যোগ নিয়ে আরি প্রায় 3 বছরের মতো লাগছে এইগুলো গিয়ারি পূর্ণাঙ্গ করতে পুরা করতে। তখন আল্লাহর হুকুম হইলে প্রায় 400 মেম্বার, যে সংগঠনের মধ্যে আপনার প্রায় 50 পাউন্ড আপনার মেম্বারশিপ ফি। এই সংগঠনের 400 মেম্বার এখন আল্লাহর হুকুম হইলে ওয়েল এস্টাবলিশ সংগঠন, খুব ও একটা জিনিস করছে। আর বাকি হইল গিয়ে আর গ্রেটার সিলেটও আমি আছি, সাউথ ইস্ট রিজনও আছি আপনার ওয়েলফেয়ার সেক্রেটারি, ইস্ট লন্ডন ব্রাঞ্চও আছি আপনার ভাইস চেয়ারম্যান হিসাবে। আমার জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট সংগঠন, যেটা খুব ভালো একটা সংগঠন, জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্টে গিয়ারি সারা জগন্নাথপুর গিয়ারি কাজ করে। ওখানে আছে আমি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে। সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন একটা সংগঠন আছে, ওখানেও আছে আপনার ভাইস চেয়ারম্যান হিসাবে। তার বাদে আপনি কইছিলেন প্রায় 50 বছর ধরে আপনি দেশে আছেন, 50 বছর আপনার লাইফ অনেক জিনিস কইছেন, ব্যবসার কথা কইছেন,
এখন সংগঠনের কথা করা আমরা লগে অনেক ইয়াং জেনারেশন আছেন, অনেক আপনার বয়সে অনেক হয়তো কিবা দেখরা, জানি না দেখরা কিনা না, তারার উদ্দেশ্য আপনি একটু লগে খুঁইবা যে আপনি যদি এই বয়স, আপনার বয়স 15 বছর বয়সের সময় লন্ডন আইসলা, 15 বছর বয়সে লন্ডন আইসইন, আর আজকে আপনার বয়স হলো 65, 65 বছর বয়স, 50 বছরের উপরে এই দেশের মাঝে আসইন, তাকে আপনি এত বালা কাম করিয়া যায় এখন এই দিনে আপনার একটা ক্ষেতের মতো খরিয়াও যায় আপনি এই জিনিসটা আপনার ইয়াং জেনারেশনটা আপনি একটু খুঁইবা লগে খেনে খরতা করলে কিলাখান লাগে আপনি খুঁইবা খামও করছেন, ব্যবসাও করছেন, ফ্যামিলিও চালাইছেন আলহামদুলিল্লাহ। আপনার ফার্স্ট মেয়ে কইলেন আমার ফার্স্ট বইন, আমার ফার্স্ট বইন বাই কইলা কইছেন দুইজন, তো 7 জন আসছেন, সবরে আপনি সময় দিচ্ছেন, ফ্যামিলিরও দিচ্ছেন, কমিউনিটিও দিচ্ছেন, কিলাখান দিচ্ছেন, আর তারা কিলান দিতে পারবে একটু কইবা। ওইটাই আমি কইরাম যে দেখো যে সংগঠন যদি আপনি সময় দিতে পারেন আপনি আউকা, আমি তো প্রাউড ফিল করি যে আমরা যে বাঙালি কমিউনিটি আছি, আমরা বাঙালি কমিউনিটির মাঝে গিয়ারি আপনার একতা থাকায় গিয়ারি অনেক সংগঠন হয়, আর অনেক সংগঠন চলের আল্লাহ রকম হইলে এই যে বন্যার মাঝে গিয়ারি আপনার সংগঠন থাকায় গিয়ারি একে অন্যজন সংগঠন করার মানিও হইল গিয়ারি একে অন্যজনের সঙ্গে সম্পর্ক রাখার নামও হইল গিয়ারি সংগঠন। আজ যদি সংগঠন অকল না হইতো তাহলে হয়তো এত পরিস্থিতি বা এত যে আত্মীয়তা, এত বন্ধুত্ব সুলভ ব্যবহার, এত এত কিছু হইতো না। আপনারা আগে খানি দেখাইছিল আমার মায়ার চাষি আমার চাও দিয়া ফাটাইছেন, হান্দেশ দিয়া ফাটাইছেন। আমরা সিলেটি অনলাইনের সিও, আমরা চেয়ারম্যান সাহেব দেখ রা সার আলম ভাই, তো ভাই নানা লন্ডন থেকে দেখ রা সার আলম ভাই, সার আলম ভাই তাই দেখ রা, আমরা অনেক এডমিন ভাই নকলে দেখ রা, সকলে যে দেখলে আরো অনেক কয়েকশো ভাই বোন নকলে দেখ রা। আমি সবার পক্ষ থেকে অনেক বইয়া বইয়া খাইম আর চাচার এই জিনিসটা শুনিয়া বিশ্বাস করুকা, বিশ্বাস আমি এই চাচারে অনেক আপনার সিলেটি অনেক লাইভও দেখছি চাচারে, প্রত্যেকটা বালা খামদিন আমি গিয়ে অ্যাটেন্ড করি, আমি আমার এই চাচারে পাই। এই 65 বছর বয়সের সময় গিয়া গতকালকে আমরা লগে গেছেন গিয়া ইউকে বাংলার আমরা যে প্রেস ক্লাবর চাচা নিজে এখন সদস্য আসইন। চাচা আলহামদুলিল্লাহ আপনাদের সময় অ্যাক্টিভ থাকবা, আর আপনি যদি মনে করেন আমি টায়ার্ড হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, দেন আপনি বুড়ো হয়ে যাবা। আপনার শরীরের মাঝে আপনি অ্যাক্টিভ থাকতে হইবা, আপনি সহযোগিতা করতে হইবা। যেটা চাচায় যদি চাষিরে সহযোগিতা করাই দেওয়া এই জিনিসটা করার সময় চাচা নিজে কিন্তু করছেন একলা, অবশ্যই চাষে সহযোগিতা করছেন। তো জীবনের ফ্যামিলির মাঝে যে কোনো জিনিস ফ্যামিলিতে একজন মানুষ আগ্রহী হইলে তার লোকের একটা সাপোর্ট লাগে। তো এই সাপোর্টটা হইল গিয়া আপনার হয়তো হইতে পারে আপনার কোনো ফ্রেন্ড, আপনার ফ্যামিলি মেম্বার, প্লিজ আমরা যেন একজন আরেকজনকে সাপোর্ট করি। আর এই জিনিসটা আমরা যেন মনে করি যে আজ আমি দুনিয়াতে আছি হয়তো খালি থাকতাম নাই, আমার এই জিনিসটা স্মৃতি হিসাবে থাকবো, দুনিয়াতে আর কিছু থাকতো না। টাকা পয়সা আপনি হয়তো কোটি টাকা তুইয়া দিতে পারেন, ইগো কিন্তু বেশি জিন জড়িত না, এই ব্যবহারটা থাকবো। চাচা এই জিনিসটা করিয়া যায়। আমিনুর আপনার যে কথার উপরে একটা স্টোরি মনে হয়েছে যে খুব আমার নিজের লেখা আর আমার নিজের লাইফের স্টোরি। আমার বুক আছে, আমি লেখালেখিও করি। তো আমার একটা বুকের মাঝে যে আমার প্রথম যে বুকটা, এটা আমার গ্রামরে নিয়ে আরি, যে গ্রামরে কিলা উন্নত করা যায় বা নির্দেশনামূলক বিষয় নিয়ে আরি বইটা লেখা আর কি। তো এইটা আসিল আমার জীবনের প্রথম বই লেখা আর কি। তখন আমি যখন এই বই লেখা আরম্ভ করি, অনেক দিনকেও আমি আপনার ইয়েতে কইছি যে দেখো অনেক লজ্জা লাগতো। তখন আমি গিয়ারি যে সময় লেখা আরম্ভ করতাম, আমার একটা ফ্রেন্ড ছিল শেখ মনির বডিগার্ডার ছিল আমার মনে হয়। তো যে তখন তার ঘরে গিয়া আরি আপনার লুকাইয়া আর আপনার করতাম, লেখালেখি করতাম। তখন ভদ্রলোকে একদিন দেখে আর কইলা যে ফারুক ভাই তুমি কিতা লেখো বলে, বলা চেষ্টা করলাম, আমার তো লজ্জা করে যদি মানুষে বালা পায় না। বলে না তুমি লজ্জার কোনো কারণ নাই, তুমি লেখতে থাকো, লেখতে দেখবা একজন লেখক হয়ে গেছো কি। সত্য ইনশাল্লাহ বিচারার কথা আল্লাহর হুকুমিলে হয়েছে। আগামীতে একটা বই আর যেটা নিয়ে আর দেশের কেবি লাইফের উপরে আর কি, আপনার বেশিরভাগ ইংলিশের লাইফের উপরে। আর ওটার একটা স্টোরি রাখছি আপনার, যে আমার নিজের লাইফের একটা কয়েকটা দিক রাখছি আর কি, যে ঘটনা রাখছি আর কি, যেগুলা আপনার খুব খুব
উৎসাহিত করব। তো এইটা হইল গিয়া আরই দেখো একবার আমরা 3 ফ্রেন্ড আসতাম। এক ফ্রেন্ডের নাম হইল গিয়া আরই রফিকুল্লাহরে আপনারা সকলেও চিনবা ইনশাল্লাহ, খুব কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আর একজন আসলা নজরুল, আমরা খুব ক্লাসমেট আসলো একবারে দেশ থেকে দেশ পর্যন্ত আমরা 30-40 বছর একলগে আসলাম, এখনও আছি ইনশাল্লাহ, আল্লাহ রাখছেন। তখন তারা গরো রফিকুল্লাহ গরো একজন মুরব্বী থাকতা, তানরে আমরা দাদা রাখতাম সেই সময়। হ্যাঁ, দাদা রাখতাম। তখন একদিন তাই বেমার হইয়া আরই গেলা গিয়ে আউটসাইড এক হসপিটালও। হসপিটালে যাওয়ার বাদে আমরা গেছি 3জন তানরে দেখতাম। প্রায় এমন সময় গেছে গিয়ে বিকাল 5টা-6টা লইব। ওর পরে গিয়া দেখছি অবস্থাটা তেমন একটা সুবিধা নাই, কিন্তু তাই না আমারে কয়রা যে ভাত খাইতা, ভাত খাইতা কয়রা। তখন গিয়ারি ও চিন্তা করি আর অন্য তো আপনার 5টার সময় ভাত কই ভাইতা, এই সময়ে আইছি আমরা আইতাম, আমরা বাসায় আইতাম। তো চিন্তা ভাবনা করাম 3জনে আটটাম, আর চিন্তা ভাবনা করাম যে ভাত পাই মুখাই ও আটি আরাম আউটসাইড লন্ডন থেকে আর আপনার লন্ডন সেন্ট্রাল থেকে আর অনেক প্রায় 50 মাইল দূর হইব। তো আটি যাইরাম আপনার ট্রেনও স্টেশন যাইতাম। হঠাৎ দেখি একটা উন্ডোর মাঝে দেখা যায় একটা লঙ্গি। হ্যাঁ, তো লঙ্গি দেখে আরিও আমি আমার ফ্রেন্ডের রফিকুল্লারে আর নজরুলে কইলাম ও কথা যে দেখো ভাত ফাইলিছি। বলে তুমি পাগল হয়ে গেছো নি, তুমি ভাত ফাইতে কয়? বলে না, ওই দেখো এখন উন্ডোর মাঝে একটা লঙ্গি দেখা যায়, নিশ্চয় এরা বাঙালি হইব। তখন তারাই কইলাম যে আও গিয়া আরি দোয়ার মারি। তারা 2জনও কইলা ভাই মাইর খাওয়ার ইচ্ছা তাকে তুমি যাও, আমরা যাও না, বুঝলি। তখন তারা রইলা রাস্তার অপোজিট পারে, আর আমি আস্তাইয়া একবারে বিকার জেলা ওলা ফেস বানাইয়া গিয়ারি আপনার দৌড় নক করছি। দৌড় নক করার পরে গিয়ারি হয়েছে গীতা যে একজন মহিলা আইসইন আওয়ার বাজে তাহলে কইলাম গো মাই 4টা বাদ দিবাই। তাই না অবাক হয়ে গেছেন, কারণ লন্ডন জায়গার উপরে যে একজন ভিখারি আইছে যে বাত লাগি, এটা খুব খুব অবিশ্বাস্য একটা জিনিস। তখন তান্ডে কইলাম যে দেখো মাই নাই বলা, একজন বেমারি দেখতাম আইসি হসপিটাল, ওখান যদি আমরা যাই বাতর লাগিয়া আইয়া আর হসপিটাল খোলা পাইতাম না, যে যদি পারো গো 140 বাদ। তাই আল্লাহর কইলে বিশ্বাস করি লইলা। আর আমার ফ্রেন্ড 2জনে তাই আস্তে আস্তে কাপড়ও বড়াইলা ওলা অবস্থা করা। তাই তো মনে করা যে আজ বাদাম খাইবা মিয়া, ওই জন্যে। তো যাই হোক, তাই আমার কইলা আপনি ইউকা ভিতরে আইয়ার আমি বললাম সেটির মাঝে বইয়া আপনার স্কুলে তাই একটা পটোর মাঝে সামান্য বাদ দিলা। ওইবার গেলাম আপনার যেই বাত লইয়া আইছি, আমার ফ্রেন্ড 2জন তারা অবাক হয়ে গেছেন। তেও গেলাম এবার হসপিটাল গিয়ারি আমি নিজের হাতে তান্ডে ভাত কিন্তু খাওয়াইয়া আইছি গড় আইয়ারি রাত্রে প্রায় 3টার সময়। তাই যে বেমারি আসলা তাই আল্লাহর তান্ডে তানোর নিশুন গিয়ে তাই মারা গেছেন। তখন এই হিস্ট্রিটা হওয়ার কারণ হইল গিয়ারি যে দেখো জীবনে একটা জিনিস যদি আপনি চাইন, আপনি যে কোনো উপায় আল্লাহ আপনারে সৎ ইচ্ছা যদি থাকে তে আপনি এইগুলো আপনি করতে পারবা। তো আমার জীবনে আমার সার্থকতা হয়েছে যে এমন একজন বেমারি মানুষের 4টা ভাত বিদেশের উপরে ভিক্ষা করে এনারে খাওয়াইতাম পারছে, ওটাও আমার জীবনের বড় সার্থকতা। তো এই ধরনের স্টোরি আগামী যে বুক আছে আর কি, ওই বুকের মাঝে অবশ্য আমি করাম আর কি লেখা। না, বেমারি একজন বেমারি মানুষ রাত 3টার সময় তাই মারাও গেছে। জীবনের বড় পাওয়া। আমরা একটা কথা আছে না চাচা যেন কইন মানুষ মানুষের জন্য জীবনের জন্য। চাচার এই গল্পতে কি গল্প না, এটা চাচার রিয়েল স্টোরি যেটা তার নিজে করছেন। আমরা তো মানুষের স্টোরি শুনি বলে আমার অমুক চাচার কথা শুনছি, ওটা অমুকে করছেন, ওটা আসলে চাচা কিন্তু কইছেন না অমুকে এটা করছে, চাচা কইছেন নিজেই এটা করছেন। আর একজন মানুষ যেন হসপিটালও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো কি কোনো মানুষে যদি গিয়া কোনো মানুষের গিয়া বেমার থাকেন আর গিয়া ভিজিট করেন গিয়া দেখেন,
মাত্র কইসইন না কত সময় দাঁড়ো তখন কইসইন যে সময় টাইম গিয়া ভিজিট করবা সকালে যদি গিয়া ভিজিট করইন মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতায় তার লাগি দোয়া করেন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি মাগরিব বাদে গিয়া কোনো মানুষ বেমারি মানুষ অসুস্থ মানুষের গিয়া দেখইন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার মাগফিরাতুর দোয়া করেন। আমি রং হইলে আমার লগে অনেক মৌলানা সাহেব হল আছেন, আপনারা প্লিজ কারেকশন করে দিবা। আর যত সময় পর্যন্ত এই বেমারির দ্বারা থাকবা আপনি আল্লাহর খাস রহমত আপনার নাজিল হইবা আল্লাহু আকবার। চাচাই দেখো কা মানুষের মানে এই লন্ডনের মাটিত এই সময় কত বছর আগে হইব চাচা এটা? এটা 35 বছর আগে। 35 বছর সুবহানাল্লাহ। 35 বছর আগে গিয়া ইলাখান ইলাখান আসলা না ও সময় গিয়া তাই তুকাইয়া চিন্তা করছেন লঙ্গি দেখিয়া। দেখো আমরা বাঙালি একটা চিহ্নত আছে কিছু কিছু জিনিস, তো লঙ্গি এটা দেখছেন দেখিয়া এই গড় নখ করিয়া গিয়া নিয়া দিছ নিজর লাগি নাই আরো জনের লাগিয়া একজন বেমারির লাগি বেমারির একটা আশা পুরা করবার লাগি ওটারে হয় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। ভাই বোনেন হল আপনার এলাকাত প্রতিবেশী অনেক মানুষ আছে দুনিয়াতে এখনো বাঁচিয়া থাকার লাগিয়া দুই মুঠু বাত আপনার কাছে হয়তো স্যার আপনি আমি ফেসবুকও কিংবা আমরা রেস্টুরেন্টও গিয়া ফ্রেন্ড বন্ধুরে লইয়া পিএফসিত গিয়া হাজার হাজার টাকা খরচ করি। ভাই বোনেন হল প্লিজ যদি আপনার লাগাবারে কোনো মানুষ যদি ক্ষুধার্ত থাকে আপনি একটু তারে খানি দোকা কিয়ামত দিন আল্লাহ আপনারে আমারে কইবা বলে আমি যে সময় আমার খানি আসিল না আমার খানি দিলাই না খেনে, আমার যে সময় থাকার জায়গা আসিল না আমার থাকার জায়গা দিলাই না খেনে, আমার যে সময় বেমারি আসতাম আমার দেখলাই না খেনে, তখন আমরা কইম ইয়া আল্লাহ আপনার কি বস্তু হইতে পারে আপনার খানি আসিল না আপনার খানি দিছি না এটা কিলা খান হইব। তখন কইবা যদি আমার কোনো বন্দারে কিংবা আমার বান্দিরে যদি গিয়া তুমি গিয়া দেখতাই তাহলে আমারে দেখ হইল নে, যদি তারার বিপদ সাহায্য করতাই আমার সাহায্য করইল নে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হইল কি কোনো মানুষের যদি কোনো মানুষ বিপদের সময় যদি সাহায্য করই আল্লাহ আপনার মহা বিপদের সময় সাহায্য করবা। আর আপনার আমার মহা বিপদ হইতে পারে কিয়ামতের সময়। ভাই বোন নকল যদি একটু ভালো লাগে লাইফটা আপনারা আল্লাহর রাস্তায় শেয়ার করে দিবা। আপনারা শেয়ারের কারণে যত হাজার ভাই বোন নকলে দেখবা প্রথমে স্টার্ট হইবা দিনে বুঝতে পারবা লন্ডনের মাটির মাঝে ফাঁকা জায়গার মাঝেও একটা ছোট গার্ডেন, এটা কিন্তু আসলে অত বড় গার্ডেন নাই বাংলাদেশের লগে কম্পেয়ার করলে, লন্ডনের লাগে অনেক বড় কিন্তু বাংলাদেশের লাগে এটা আসলে কিচ্ছু নাই। এই জায়গার মাঝে গিয়ে চাচা এত সবজি করছেন চাচায় এবং চাচে মিলিয়া তারা করছেন নিজে একটু ফ্রেশ খাইতা আনন্দ পাইতা নিজের খইতা নিজের হাতর খানি খাইতাম। আর আপনারা দেখানোর উদ্দেশ্য হইল কি আপনারা যারা দেখবা কয়েক হাজার ভাই বোনে নখলে আপনারা যদি আপনার এলাকাত বাড়ি গড়ে কিংবা আপনারা বিদেশ আসেন হয়তো আপনারা ফ্ল্যাটও থাকার সুযোগ নাই দেখছেন চাচায় কিলান ফটোর মাঝে করছেন করতে পারবা। আপনি আপনার বাড়ির যদি অনেক জায়গা খালি থাকে আপনি কইবা অন্যজনকে খরা লাগি। আমরা সিলেটি হলোর অনেক এটা রেকর্ড আছে যেনে ও যেনে বাড়ি আর বাড়ি খালি জমিনের উপরে জমিন খালি। প্লিজ আপনার নিজের কোনো কুটুম খেস থাকলে অবশ্যই আসুন, কেউ না কেউ যেতুই আপনি খুঁটি ফুটি নাখেনে কেউ না কেউ দেশ আপনার আসুন আত্মীয় স্বজন তারারে আপনি দিবা খাওয়ার সুযোগ করে দিবা কইবা তোমরা খাও ফল ফ্রুট যেটা আছে খাও ইলা করেন না জানেন তালা মারিয়া ইল্লা আপনি আপনার ঘর খালি মানে খালি ফরি থাকছে কেউ গিয়ে আপনার ঘর তালা খুললে গিয়ে হামাইতে পারতা না খাইতে পারতা না এইরকম করবা না, সুযোগ দিবা মানুষের যাতে মানুষ গিয়া খাইতে পারেন এলাকার গরিব অসহায় মানুষে খাইতে পারেন। আর আমরা জানো তারারে সাহায্য সহযোগিতা করি কারণ তারার হক আছে। মনে রাখেন যেন আপনি আমি খালি আল্লাহ তৌফিক দিচ্ছেন লন্ডন আইছি রুজি করলাম আপনার আমার কোনো বড়াই কিচ্ছু নাই, আমরা কিসমত আছে হ্যাঁ আমরা এটা করলাম। বা সবচেয়ে বড় জিনিস হলো হয়তো কোন গরিব অসহায় মানুষের রিজেক আল্লাহ আমার কাছে দিছেন দোয়া দিছেন। দেখো আজকে দিন আমি না হান্দেশ খাইছি প্রায় আমি আমার জীবনে চিন্তা করছি না জানে চাষিও চিন্তা করছি না এই হান্দেশটা যেন তাই বানাইছই এটা ইয়া আমি আমিনুর চৌধুরী খাইমু চিন্তা করছি না চাষা জীবনে চিন্তা করছিলা ইকান না চিন্তা করছিলা না অথচ আজকে আমি নয়া খাইছি কারণ এটা আমার কিসমত। তো খার যেন যে ফাঁস জিনিস আল্লাহ ছাড়া কেউ জানেন না, একটা হইলে আপনার হায়াত মত কতদিন আপনি দুনিয়াত বাঁচবা একমাত্র আল্লাহ জানেন, কোন সময় আপনার মত হইব আল্লাহ জানেন, এর বাদে রিজেক আপনার কুনানো আছে একমাত্র আল্লাহ জানেন, খার লগে খার বিয়ে হইব একমাত্র আল্লাহ জানেন, মার গরো সন্তান ফুইব না ফুরিইব আল্লাহ জানেন। এই পাঁচ জিনিস আল্লাহ ছাড়া কেউ হইতে পারতা নাই। তো এই দেখো কোনদিন কিয়ামত হইব কেউ হইতে পারতা নাই আল্লাহ হইতে পারবা। তো এই জেনে খানিটা দেখো আমি খাইছি হয়তো আপনার গেছে এই জেনে আপনার যে সম্পদ আছে এই সম্পদটা দেখা যাইতে পারে এমন কোনো মানুষের কিসমতের কারণে গিয়া আপনার কাছে এই সম্পদটা আছে। আমরা লগে এখন চাচা দেখো অনেক কয়েকশো ভাই বোনে নখলে হয় দোকা আপনার এখন দেখছেন এই জেনে শত শত ভাই বইনে নখলে দেখরা আমার রিকোয়েস্ট জোরাত দিয়ে রিকোয়েস্ট থাকবো আপনারা কাছে প্লিজ আপনারা আমরা এই যে বাপ চাচাও হল আসেন তারা যে মেহনত করছেন এই মেহনতটা যাতে আমরা কোনোদিন বলতাম পারতাম না। তারার মেহনতের কারণে তারার কষ্টের কারণে আজকে লন্ডন আই আমরা বাঙালি হোক আর আমরা অন্যান্য জায়গাত মানুষ সকল আইরাম
আইয়া আমরা এখন শান্তিতে থাকলাম, মারতাম পারলাম, মিডিয়া ইউজ করতাম পারলাম। আগে কিন্তু ইলা সুযোগ আসিল না। চিন্তা করে দেখলানি এই যে ক্ষেত খরচই আপনারা আপনারা এলাকাত করবা, মসজিদে একটা গাছ লাগাইয়া দিবা, রাস্তাঘাটও একটা গাছ লাগাইয়া দিবা প্লিজ। আর আমি রিকোয়েস্ট করলাম, এখন আমার লগে যে কয়েকশো ভাই বোন নকল আসেন, আপনারা গেছে রিকোয়েস্ট আবো আপনার বাড়িত অনেক হর আমি জানি একটা কথা আছে না বাংলায় কইন ফিফরা খাইব বড় লোকের দন। প্লিজ এই জিনিসটা একবারে চির সত্য। আইজ আপনি মারা যাওকা আপনার ধন সম্পদ থাকতো, আমি যদি আমি আমিনুর চৌধুরী মারা যাই, আমার আতর যে গড়ি ইটা আর আমার লগে যাইতো নাই, আমার এই যে আংটি খোকা, আমার এই যে খাফর খোকা কিচ্ছু আমার লগে যাইতো না, আমার এই ফোনটা লগে যাইতো নাই। ও শেষ আমিনুর চৌধুরীর নাম শেষ হয়ে দিব, নাম শেষ হয়ে দিব লাশ। এই যে ফারুক মিয়া চাচার নাম, আর ফারুক মিয়া চাচা থাকতো নাই, তখন আমরা কইম আওক আমরা যাইতাম গিয়া লাশ দেখতাম, লাশের নিয়ে খৈবর লইয়া যাই, লাশের নিয়ে দোয়াই, ওর নাম চেঞ্জ হয়ে যাব। আপনার আমারও নাম চেয়ে দিব, আপনার লন্ডনে সাপ থাকতা নাই, তখন আপনি দিবা লাশ হয়ে যাবা, আপনার নামটাই দিব লাশ। আর লন্ডনে থাকতা নাই, চেয়ারম্যান সাপ থাকতা নাই, মেম্বার সাপ থাকতা নাই, কেউ হইতা না মেম্বার সাহেব না খবর তো জি না, চেয়ারম্যান সাহেব জি না, সব শেষ। তখন দিব এই লাশ। ভাই বোনের নকল এই লাশর ভিতরে হামাইবার আগে, এই লাশর খাফর হামাইবার আগে আউকা আমরা নিজে নিজে একবার লাশ হই, ওই একবার চোখ মুজি আপনি চিন্তা করুক, আজকে আপনি চোখ মুজলে আপনার কিতা অবস্থা হইব, কিতা লগে যাইব, কিচ্ছু লগে যাইতো নাই। 50 বছরের উপরে এই চাচাই লন্ডনের মাঝে থাকিয়া আলহামদুলিল্লাহ তান ফাস্ট ফুডিরে বিয়া শাদি দিলাইছেন, নাতিনের সাথে তান হইছেন 15 জন। আলহামদুলিল্লাহ আল্লাহ সবরে নেক হায়াত দুকা তারারে জানো আল্লাহ সাদকাতুল জারিয়া হিসাবে কবুল করেন। আর আমরা যাতে যারা আল্লাহ আওলাদ দিছেন, আমরা আওলাদুর লাগি দোয়া করি, আল্লাহ যেন আমরা আওলাদরে দিনদা ফরদা মতো কি ইমানদার বানাইন। সিলেটি অনলাইনে গত কয়দিন আগে একটা ভিডিও আপলোড করছি, এক বাফে তান খান দিয়া তান বাচ্চা লাগি সবর গেছে সাহায্য দোয়া চাইরা, টেকা পয়সা চাইরা না, খালি কইছেন দোয়া করি আমার বাচ্চার লাগি, আমার বাচ্চা যেন কোরআনে হাফিজ হয়, আমার বাচ্চা যদি আমার জানাজা ফরাইতে পারে আমি সার্থক। এই দোয়াটা আপনারা সবর গেছে চাইছেন, আমরা আপলোড করছি সিলেটি অনলাইনের মাঝে, অনেক পেজে হয়তো করছেন, আমরাও করছি সিলেটি অনলাইনে। এই কথাটা দেখিয়া বাফর প্লিজ আপনারা এই বাফর লাগি দোয়া করবা। আরও যেত বাফর মা বাফর বাচ্চাই নকল আল্লাহ দিছুন, আল্লাহ তারা দিনদা ফরগা মতো খিমানদার বানাইন। আর আমরা যারা আওলাদ দিছুন না দোয়া করি আল্লাহ যেন আমরা আওলাদ দান করি। সো এই দোয়া করবা, আর বেশি বেশি করে দোয়া করবা মা বাফকলে বাচ্চার লাগি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি করে করবা। আর আমরা যারা মা বাপ আছেন, আমরা সন্তান হিসাবে আমরা যেন আল্লাহ কাছে আল্লাহ যে শিখাইয়া দিছুন কোরআনের মধ্যে এই দোয়াটা আমরা যেন পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিশ্চয়ই আমার চাচার যে মা বাপ আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, হয়তো মারা গেছেন নানি ও আজকে মানে আমি কইরাম যারা মারা গেছেন তারা জান্নাত দিন। চাচা কিতা কইতা কইলুক আছে ধন্যবাদ সবাই। আমি আসলে আবার এই কথা কইরাম, কারণ আমার আমি তো আপনারা জানেন যে আমার যে সময় 1979 বিয়া করি, আমরা যে বিয়ার ইয়েটা একটু হয়েছে গিয়ার স্পেশাল সামথিং। এটা যারা গেছেন সেই সময়কার মানুষ যারা আছেন আমার লোকাল, তারা জানরা অবশ্য আমরা বিয়াটা কীরকম হয়েছিল, কিভাবে হয়েছিল, আমি অবশ্য লাইভে হয়রাম না। না অবশ্য স্পেশালি হয়েছিল, একটু স্পেশাল আছিল আর কি, কিন্তু আমি মানুষও স্পেশাল না, এর লাগে আমি কইতাম চাইরাম না। কিন্তু যারা যারা জানো না কি তারা অবশ্য কইতে পারবা। আচ্ছা যাই হোক, আমার যে গ্রাম আপনার জগন্নাথপুর থানার মধ্যে হইল গিয়ে আর সেকেন্ড বিগেস্ট গ্রাম। এখন আপনার এই আমার এত আত্মীয় এই দেশ আর এত ফ্রেন্ড বন্ধু আর কি, যারা চিনুন জানুন সকলেও কইতে পারবা। আমার গ্রামের মাঝে গিয়ারি আমার হৌর বাড়ি, এই জন্যে এখন খালি এমন না, আমার পাওয়ারফুল আমি কিতা লাগিয়ে আর আমি প্রাউড ফিল করি, কারণ আমার নানির বাপর বাড়ি গাঁৱত, মার বাপর বাড়ি গাঁৱত, আমার বাপর বাড়ি গাঁৱত, আমার ফুরুতার বাপর বাড়ি গাঁৱত, আমার আপনার নানির বাপর বাড়ি গাঁৱত, মার বাপর বাড়ি গাঁৱত, আর আমার বাপর বাড়ি গাঁৱত, আমার ফুরুতার বাপর বাড়ি গাঁৱত। গতিকে আল্লাহু আকবার। দেখো কিতা কইছেন আপনার মার বাপর বাড়ি গাঁৱত, নানির বাপর বাড়ি, নানির বাপর বাড়ি গাঁৱত, মার বাপর বাড়ি গাঁৱত, আমার বাপর বাড়ি গাঁৱত, আপনার বাপর বাড়ি গাঁৱত, আমার ফুরুতার বাপর বাড়ি গাঁৱত। তাকবীর, আল্লাহু আকবার। আপনার নাতিরও শাশুর বাপর বাড়ি গাঁৱত হইবনি? একমাত্র জানি না যে আগামীতে গিয়ারি কিতাব ঘটনা হইব, কারণ আজকে এই ঘটনাটা তোলার কারণ হইল গিয়ারি যে আমার একজন মামাওর এই মাত্র একটু আজকে মারা গেছেন, যে মামাওর মারা গেছেন
তানোর নাম হইল গিয়ারি মস্তরি মিয়া, খোকা আমি ধরো বাড়ি দাওরাই। জি আপনার তানোর বাড়িত আপনার যে আমরা আনোয়ার চৌধুরী জি এম্বাসেডার যে আচ্ছা তানোর আব্বাই মাস্টারি করতেন তানোর আব্বা বাড়িত। চাচা একটা হাক দেই বুই- আপনার মামা মারা গেছে মামা- মামা শ্বশুর ফুফা শ্বশুর। ফুফা শ্বশুর আল্লাহ জান্নাত নসিব করতা এত এত ভালো মানুষ আসলে আর কি, কারণ আমার শ্বশুর অন্তত পক্ষে শ্বশুর ইয়ে গিয়ারি আমার প্রায় 100 শ্বশুর হইবা কমর মাঝে, কিন্তু গিয়ে 100 শ্বশুরের মাঝে গিয়ারি 2-3 জন শ্বশুর আসলা আর কি। এরার জীবনে গিয়ারি এরা কথা বলতে পারতাম না। একজন আসিল ফয়াজ মিয়া নাম আসলা, তানোর 16 এস্টেট থাকতা। আর একজনের নামও আসিল আসাদুর আলী, আচ্ছা তাই নইও আপনার ওই এলাকার থাকতা। ওই একটা আগে মুহূর্তের কথা কইছিলাম না ও মৌত যা রয়েছে তার নাম হইল গিয়ারি মস্তরি মিয়া। আমরা জগন্নাথপুর থানার মাঝে স্পেশালি আশাখান্দি ইউনিয়নের মাঝে খুব একজন জ্ঞানী মানুষ আসলা, একজন বিচারী মানুষ আসলা, একজন সৎ মানুষ আসলা। এরার গেছটা কি আর আমি কিন্তু অনেক কিছু শিখছি। আর এরা এমনভাবে মায়া করতা কেউ, আমি যে সময় শুনছি যে আমার ফুফাউর মারা গেছে নাকি, বিশ্বাস করেন যে আমার আজকে সারা দিনটা গিয়ারি Sorry, চাচা, আমি জানছি না অত সময় আমরা কারণ কত মানুষ তো প্রাণ করছি। মরতাম আমরা সকল, আল্লাহ এনে কইছে কিন্তু গিয়ারি যারা খাঁটি মানুষ আছেন এরা যে ওই ধরনের মানুষ যে এরার মাঝে গিয়ারি কোনো ইয়ে আসিল না কোনো সময়। দেখো একটা জিনিস আমি কই চাচা চাচার কিন্তু আজকে দেখো মামা ফুফা শ্বশুর মারা গেছে জি, জি। মারা গেছে কিন্তু ফুফা শ্বশুর নাই কইলা জি জি মারা গেছে এর বাদেও চাচা দিন আমি মেহমান আইছি মেহমানের কদর করতে বলছই না সুবহানাল্লাহ ওটারে তো কই দেন ইসলাম এর তো জাযাকাল্লাহ খাইরান দোয়া করি আল্লাহ তাআলা জান্নাত দিতা এর মাঝে আর একটা জিনিস চাচা মহান কইমু আল্লাহ কিন্তু কোরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আমরা সকলে মরণের স্বাদ গ্রহণ করা লাগবো। তাইন মারা গেছে একদিন আমরা যাইতাম হইব দোয়া করি শুক্রবারের দিন তাইন মারা গেছে আল্লাহ জান্নাত দিতা দানরে কিসমত আল্লাহ জান আমরা এরকম ভালো মত দান করেন। ফুফুরি মারা গেছিল গত বছর সমান ডেটে, ইয়া রাব আল্লাহ সমান ডেটে ওই ঈদের দিন। আপনারা ফ্যামিলি যে কেউ দেখা তখন আজকে লাইভটা এখন আমরা লগে 100 ভাই বোনের সকল আছেন আমি মুস্তরিমিয়া সাহেব বাড়ি দাওরাই তাই আল্লাহর আল্লাহ উঠাই লিছেন জানে আল্লাহ জান্নাত দান করুন। জান্নাত দান আমিন। আর সকলে ফ্যামিলির দোয়া আল্লাহ করবা, যে দোয়া কারণ করুন এই ইনশাআল্লাহ। ধরনের মানুষ পাওয়া খুব টাফ। আল্লাহ ওই যে 3 জন শ্বশুরের কথা কইলাম আর কি, যে এরার কাছে গেলে আমি উঠি ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কিলা যেন মারতে হারি যাইতো আর কি, কেউ মনে করতে পারতো না যে এরা যেন আমার হৌর ওলা বিহাই মহব্বত আছিল আছিল আপনারা। তারা তারা লগে গিয়ারি তারা নিজের দামান থাকি আরি দামান অকল থাকি আরি আমার বেশি মায়া করে। আমি জানি আর কি আমার ছেলে। ওই যে আমি বিগিনিং একটা কথা কইছিলাম মানে যে মানুষের লগে এমন ব্যবহার করবা যেতে সময় তার লগে থাকলে আরো থাকার ইচ্ছা করে। আমরা দেখো মনে করছি আমি 10 মিনিট কিন্তু ফার্স্ট 10 মিনিট দেখাইমু দীর্ঘ অনেকক্ষণ আপনার লগে আমরা লাইভও আছি এর বাদেও জানে স্যার আরো থাকতাম বিকজ এই চাচার মহব্বতের কারণে। আর আপনারা ভাই বইনে এখন লাইভও আসন করি প্লিজ লাইভটা শেয়ার করবা যাতে আজকের লাইভটা কি যাতে দেখতে পারবো মানুষের কাছে আইডিয়া হয় ছোটো জায়গার মাঝে কীরকম ছোট্ট পরিসর হইলেও একরকম খেত করা যায়। প্লাস হইল গিয়া আজকে যে চাচার ফুফা শ্বশুর মারা গেছেন আল্লাহ তার জান্নাত নসিব করতা। আর একটা ইতিহাস ঘটছে আজকে যেটা চাচাই কইলা তান ফ্যামিলির মাঝে নানির শ্বশুর নানির হইল গিয়ে বাফর বাড়ি সেম গ্রামও, তান আম্মার বাফর বাড়ি সেম গ্রামও, তান আমার কি তার শাশুর বাফর বাড়ি সেম গ্রামও। চিন্তা করানি ইলাখান বাফর বাড়ি সেম গ্রামও চিন্তা করানি। আল্লাহ জানো এই ফ্যামিলির মাঝে আল্লাহ মহব্বত দেন এই দোয়াটা করি। ফার্স্ট জেনারেশন ওয়াইগারি যেমন আমার একটু পাওয়ারটা বেশি আছে, এর মাঝে সেকেন্ড জিনিস হইলো কিটা জানোনি, তোমার শাশির সাইডে দিয়ে গিয়ারি টাইম বড়, তারা হোল খানদানের মাঝে টাইম বড়, আর আমার সাইডে দিয়ে গিয়ারি আমার হোল খানদানের মাঝে আমি বড়। আমরা কোনো ভাবি নাই ওই জন্য যেটা গিয়ারি আপনার এর লাগি গিয়ারি মাইসি মায়াও করে, দায়িত্ব বেশি, গাইলেও খাইতে হয়, মায়াও খাইতে হয়, মায়াও দিতে হয়। আচ্ছা বড় আর বাদে দেনে আপনার তো অনেক দায়িত্ব পালন করা লাগে, অনেক ভাই বোন নকলে দেখা অনেক ছোট ছোট ইয়াং আপনার বয়সে সবচেয়ে ছোটই বাগিনা সকল যারা লাইভ এখন আপনারা দেখরা, কারণ আপনার বয়স হলো 65 বছর বয়স আছে। তারার উদ্দেশ্যে আপনি কিতা কইবেন দায়িত্ব পালনের ব্যাপারে প্লিজ? তারার উদ্দেশ্য একটু কইমু যে দেখো আপনারা সবচেয়ে মেইন সম্পদ হইল আর মেইন জিনিস হইল ডিস্ট্রয় করার মধ্যে আপনারা লেজিনেসরে অলসতারে দূর করুকা, কারণ অলসতা হইছে পতনের মূল।
অলসতারে দূর করুকা আর যে সাহস রাখুকা আর যে কোনো জিনিসও গিয়ারি আপনি করলাম না জানো, কারণ ও যে সাঙ্গারি দেখরা মাথে মাত উঠে যে উপরের যে ফ্লোর এটা আমি ফিক্স করি সময় গিয়ারি আমার পিঠির মাঝে 2বার পড়ছে, তখন 2বার পড়ার বাদে গিয়ারি আমি রুমও গেছি গিয়ারি বাদ দিলাইছি মনে মনে। বাদ দিয়ে আর এবার চিন্তা করলাম যে না, আমার জীবনে যে কোনো কাজ করতে গিয়ে আর আমি কোনো সময় স্টপ হয়েছি না, আর এন্ড না করি আর আমি করছি না, উঠছি না। ও গিয়ারি ফিরত 3বারের সময় গিয়ারি একলা একলা তুলছি, বুঝছেন। তো যদি আমি ফিরত না যাইতাম আর না করতাম তাহলে আমার আর একটা হইতো না, বুঝছেন। এখন ওয়াতে গিয়ারি আমিও খুশি ইনশাল্লাহ। আর সবচেয়ে বেশি খুশি যে ও নিউ কাসেল থাকিয়া লিডস থাকিয়া ম্যানচেস্টার থাকিয়া লুটন থাকিয়া প্রত্যেকটা টাউন থাকিয়া ও যারা সিনরা ফোন করা যে যে আমি ও কত কয়রা যে দেখো আমিও গার্ডেনিং করতাম বাদ দিলাইছিলাম, কিন্তু আপনার যে দেখে সাংগারির দেখে ইবার আমার শখ উঠছে, আমি চাইলাম যে ইবার করতাম। এই ধরনের অনেকে করছেন রিকোয়েস্ট করা যে সাহায্য করার লাগে। ইনশাল্লাহ যে যেভাবে চাইন আমার কোন জানো আমি ইনশাল্লাহ আপনারা যে কোনো বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ যতটুকু আমার অভিজ্ঞতা আছে জীবনের আমি আপনারা সাহায্য করবো ইনশাল্লাহ। দেখুক আমি একজন ব্যবসায়ী আসলাম, আমি একজন রাজনীতি এমনি কোনো পার্টি বাবদ করি না, কিন্তু আমি গিয়ারি প্রত্যেক আমি চাই যদি নাই একটা পার্টির লগে থাকি তে গিয়ারি অন্য পার্টির মানুষ আমি কইলাই, আমি চাই না জীবনে সেউরে কইতাম। গতিকে গিয়ারি আপনার সকলের মায়ার পাত্র, যেটা আমি প্রাউড ফিল করি কারণ রাজনীতি তো গেছে গিয়ারি আপনি যদি একটা পার্টির যান গিতে অন্য পার্টি আপনি কইলিতে হইব, ওলা রাজনীতি ওলা একটা জিনিস আর কি। তো সকলেও ওখানেও কয়রাম যে দেখো আর স্পেশালি আঙ্গেজ রাখুন জানো, আপনারা আঙ্গেজ রাখুন জানো, কারণ যে গার্ডেনিং করাটা বাঁকা সমস্যা হয়ে যায়। কারণ পয়লা যে সময় বিসিটিসি এগুলো আপনি রইবা এগুলাতে গিয়ারি আপনার গড়টা একটু খাসরা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ মুভ টুভ করতে গিয়ে যে মাটিগুলো আছে এইগুলা স্থানান্তর করতে গিয়ে পড়ে যায়, অনেক সময় খাসরা হয়ে যায়। তো এইগুলা থাকি আপনারা একটু রাখবা কি গৌরব আছে, এই তো গার্ডেন হয়ে যাইতো কি আপনার ফুলও আইতো ফলও ধরি লাইতো, বুঝছেন নি, কিন্তু কষ্ট করতে হইব সকলে খাইয়া আর মেসেজ হইল গিয়া অতখানো যে সকলে ইনশাল্লাহ দোয়া করবা, আমার লাগিও দোয়া করবা, আমার পরিবারের লাগিয়ে দোয়া করবা। আর স্পেশালি আমুনিউরে আমি থ্যাঙ্কস দিই যে আমি তান্ডে তো দেখলাম, আজকে দেখলাম, কালকে দেখলাম খুব ক্লোজলি। আর তানোর যে আঙ্গেজ, কারণ যে কোনো একটা প্রোগ্রাম করতে গেলে অনেক আঙ্গেজের দরকার, তানোর আঙ্গেজরে গিয়ারি আমি ধন্যবাদ দিই। তানোর যে কষ্ট, তান যে কষ্ট করতে পারবেন আমি তানোর যে আগামী ভবিষ্যৎ আমি যাতে আরও উজ্জ্বল হয় ও দোয়া করি আমি আমার মনে হয় আজকের প্রোগ্রাম শেষ করার কথা আর কি। ধন্যবাদ আমিনুল, আপনাকে ধন্যবাদ, আপনার সিলেটি টিভি অনলাইনের যারা কলা কৌশলী যে যেখানে আছে সকলের ধন্যবাদ। আর দোয়া করবো আমার লাগি। আর আজকে যে প্রোগ্রামটা আপনারা কিলা লাগলো, স্পেশালি আমার সাংগারিটা কিলা হইলো, আপনারা করবা জানাইবা। জাজাকাল্লাহ খাইরান চাচা, অনাইকা চাচা, আমরা অনেক জিনিস মারছি, আপনার লাইফের অনেক এক্সপিরিয়েন্স হয়েছেন, অনেক স্টোরি হয়েছেন, প্রায় দীর্ঘ 50 বছরের লন্ডনের থুরা স্টোরি শুনছেন। আমরা আরও চাচারা লইয়া বইমু, অনেক আলাপ করবো আমরা ইনশাআল্লাহ। আমরা অনেক লন্ডন অনেক চাচা হল আছেন, তারা লইয়া বইমু, আলাপ আলোচনা করবো, তখন আমরা অনেক জিনিস জানবো। আর এই জানার থেকে কিন্তু আমরা শিখা হয়। প্লিজ আপনারা যারা নেন, আপনারা মুরব্বী হল আসেন, মা বাপ হল আসেন, বাপ চাচা হল আসেন, যারা দুনিয়াতে আসেন, তারা দ্বারা বইন জানো, বইয়া আলাপ আলোচনা করুন জানো, গফ করুন জানো, তখন আপনার ফ্যামিলির খোকা, এলাকার খোকা, ইত্যাদি সময় শুনলে দেখবেন আপনি অনেক জিনিস জানতে পারবা। জীবনে ওইলগিয়া খিতা যে জীবনে আপনি যদি কথা না কইন তো আপনি শিখতে পারতা নাই। আমি তো আসলে বেশি ইংলিশ তেমন একটা যে নির্দেশের বর্ণন বোর্ডার যারা আছে তারার মতো না, আমার চলে যার অবশ্য। কিন্তু যখন আমি মাথা লাগি
গিয়ারি আপনার অটোমেটিক গিয়ারি আপনার বারোয় আর কি। তো দেখো যদি আজকে শিকার জীবনে শিকার কোনো শেষ নাই, আর শিকার একমাত্র জিনিস হইল গিয়ারি যে আপনি শিখতে হইলে কথা কইতে হইব। কারণ কথা কইতে কইতে আমি কোনো কোনো সময় অনেক লং ড্রাইভ করি, 50-60 মাইল, 100 মাইল, 150 মাইল, কিন্তু যে সময় আমি গিয়ারি আপনার ড্রাইভিংও লাগে আমার পাশে যে থাকে এ কইতেও পারে না যে আপনার কিভাবে তার বাড়িতে যার। কারণ হইল গিয়ারি যে কোনো বিষয় নিয়ে আর মাতক আমি মারতাম পারি তার বুঝাইতাম পারি। গতিকে গিয়ারি স্পেশালি ইংলিশরা যখন গিয়ারি আপনার একবার বালা ফাইলিব আর কি, তারা গিয়ারি আপনার আর আপনার পিছে আপনাকে মাতলে আমি আস্তা দিন মারতাম আর মতো ভাল লাগে পিছে ছাড়তো না। কারণ লাইফের যে এক্সপিরিয়েন্স আর কি ওগুলো আপনারা লগে শেয়ার করলাম। আর দোয়া করবা ইনশাল্লাহ, সকলে দোয়া করবা। আর আমার বন্ধু বান্ধব আগামীতে রইল গিয়ারি আমার তাহির ভাই, তার বাদে তাজ ভাই, আবদুল্লাহ ফারুক, যারা আছেন সকল যে মিডিয়া সকল ব্যক্তিত্ব, আমার তাহির ভাই সহ আমরা পুরা টিম, রেনেসা মজলিসের পুরা টিম, আমার বয়েজ ফর জাস্টিসের পুরা টিম, আমার এই জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুরা টিম, গ্রেটার সিলেটের পুরা টিম, আপনার আমি যতটা সংগঠন 20 সংগঠনের লগে আছি সকলে আমার যারা আছেন কর্মী আছেন সহপাঠী আছেন সকলে সালাম ও শুভেচ্ছা জানালাম। আর সকলেও আমরা চেষ্টা করবো যাতে গিয়ারি আমার নিজের গার্ডেনও নিজের লাগি না, আমরা বসি যারা আছেন আমরা আপনার লাগি নাই, আমার লাগি নাই, আপনার ওয়াইফের লাগি নাই, আমার ওয়াইফের লাগি নাই, আমরা যে বাচ্চা কাচ্চা আছে এরারে কিছু গিয়ারি বিজি রাখার লাগে আর তার বাদে এরারে গিয়ারি আপনার যদি বিজি রাখেন তাহলে এরা গিয়ারি অন্য পথে যাওয়া কম যাইতে পারবো সময়টা। অত দেখো এভরিডে আমি 2 ঘন্টা আমি গার্ডেনে খাটাই, কিন্তু তারা যদি আপনার আধা ঘন্টাও খাটায় এই জন্য তারা আমার থেকে আরো বেশি জানবো ইন দ্য ফিউচার। সকলে দোয়া করবো ইনশাল্লাহ। আমি আপনারা আরো দিন একটু আগে কইছেন ড্রাইভিং এর কথা, দেখো এই জিনিসটা কিন্তু আসলে আমার সারুর আলম ভাই, আমরা সিলেটে অনলাইনে এডমিন ভাই, তাই ওখানে কই অনেক সময় জিকে লাখটা কোনো দিই তাই কইয়া নাই, তাই একবার সেন্ট্রাল অনন্ত কই না কুইকলি আইন লই আউকা আমরা দিতাম গিয়া তখন করে আমিনুর ভাই ওখান কয় তো আপনার মানে মায়া ইটা আইছি, কিন্তু আমরা দিনে নেক্সট জেনারেশন ইলা এখন অনেক সময় আইতো নাই। চাচা কিন্তু আমার এড্রেস দিছেন, আমি আমার ঘর থেকে কিনো আইতাম, আমি বাসে উঠি গেছি, চাচার আমি কইছি আমি বাস স্টপে আয়রাম, চাচা কিন্তু আমার আর কইসই না জানে তাই না আয়রা আমার আগুইয়া নেওয়া, তখন আমি বাসে উঠে আইতাম আধা ফটো আমি আসি, চাচাই ফোন করছেন কোনানো বাচ্চি যখন আমি কইছি আমি অমুক জায়গাতে আছি, কইছেন তুমি বাস স্টপ থেকে আমি যাও, আমি আইয়া তোমার নিয়ে না না চাচা ওকে না আপনি আমি অলরেডি বাড়াইয়া হারছি রে বাবা, আমি আয়রাম। চিন্তা করে দৌকা একটা মায়া মহব্বত, 65 বছর বয়স, এই বয়সের মাঝে চাচায় তাই গাড়ি লইয়া বারোইয়া গেছেন গিয়ে আমার আধা ফটো যাতে আগুয়ে তার একটা আইডিয়া হয়ে গেছে, আমি আমার ঘর থেকে বারোইছি এখানে আইতে কত সময় লাগবো, ট্রাফিক আছে, পুরো আইডিয়া করে কইছিল অমুক জায়গাত লামো, আমি আয়রাম, আমি লামিয়া খালি রোডটা ক্রস করছি, লগালগ দেখি চাচা আমার ফিসে, আল্লাহ আকবার। এই যে মহব্বত এটা থাকতো না কিন্তু সব জায়গাত। আমরা বাংলাদেশও অনেক সময় আছে কিংবা ঈদের শো আছে, আমরা দেশে ইয়াং জেনারেশন আছেন, আপনার এড্রেস টেক্স মারি দিলেই বউ শেষ, আর আপনি কোন সময় আয়রা আইয়া হলেও আইসনি শেষ, কত সময় আমরা ফোনটি ফানিত লাগি যায়। কিন্তু আগর যে আমরা মুরব্বী চাচা হল বাপ চাচা হল তারা আইলে আপনারে প্রত্যেকটা একবারে এভরি সেকেন্ড আপনার দ্বারা বইবা গফ করবা, মা বাপর খবর দিকেইবা, আপনার সব কিছু দিকেইবা গফ করবা, আলাপ আলোচনা করবা, এই জিনিসটা কিন্তু বেশি দিন থাকতো না। আমরা যদি আমরা বাচ্চান্তরে শিখাই না, আমরা ফ্যামিলিরে শিখাই না, তাহলে এটা থাকতো না, আর আমরা এটা দরিয়া রাখা লাগবো। জাযাকাল্লাহ খাইরান, আপনার লগে অনেকটা মাছি চাচা, আপনার লগে মাছি যদি ডং ডাঙ্গ করছি বেয়াদ গইলে মাফ করে দিবা চাচা, বুঝছেন? আপনি দোয়া করবা খাস করি, আর দোয়া করি আপনার ফ্যামিলির যারা মারা গেছেন আল্লাহ সবরে জান্নাত দিতা, আর আল্লাহ আপনার ফ্যামিলির ইউনাইটেড রাখতা, টুগেদার রাখতা ফর এভার, আর আপনার এখানে যেন করছেন আল্লাহ বরকত দিতা। আজকে খালি আইছি না, আরো আইমু আমরা ইনশাআল্লাহ। জি আমরা প্রোগ্রাম যে সময় ইনশাআল্লাহ আমিনুর আইবা, আর আরো মিডিয়া সকলেও আইবা ইনশাআল্লাহ। আমরা আইমু আপনারা যাইবার সময় লাস্ট আরবার দেখাইলাই যে এখন জয়েন হইছেন, এখন আমরা লগে অনেক ভাই বোন নকল জয়েন আছেন। ও দেখি লুকা চাচার এই যে প্রায় চাচা টোটাল আপনার অন্য আবার কই লুকা চাই টোটাল আপনার রাস্তা কত গেছে একটা আইডিয়ার উপরে আমার একবারে গেছে, টোটাল গেছে প্রায় 1000-এর উপরে গেছে, 1000 পাউন্ডের উপরে গেছে কি। আমার সময় লাগছে প্রায় 41 আওয়ার, বুঝছেন, 41 আওয়ার লাগছে। তারপরেও আমি গিয়ারি আপনার করলাম
ও এভরিডে 2 আওয়ার করিয়ারি এই জায়গারে এই ফসলরে আপনার চর্চা করলাম বা দেখাশোনা করলাম। সবচেয়ে বড় জিনিস হইল গিয়ে আর যে আমি দুইটা জিনিসও এবারে নতুন করাম আপনারা লাগিয়ে আরি যদি সাকসেস হই তাহলে আপনারা ইনশাল্লাহ দেখাইমু আগামীতে। একটা হইল গিয়ে আরি যে পানি ছাড়া যে মাটি ছাড়া যে দুনিয়া কি এই দুনিয়ার ওর আল্লাহর ঘুমি লেগে আর এগুলো যদি সাকসেস হয়ে যায় তে আর মাটি লাগতো নয়, সামান্য জায়গার মাঝে গিয়ারি সামান্য একটা ফটোর মাঝে দুনিয়া রইয়া 12 মাস আমরা করতাম পারবো। আর সেকেন্ড হইল গিয়ারি যে স্পেশাল যে ওয়াটারমেলন আর কি, জানি না ওয়াটারমেলন যে কতটুকু করতাম পারবো, তবে গিয়ারি প্রায় 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বা 4 ইঞ্চি লম্বা হয়েছে। যদি না আপনারা একটা করি আর আমি খাওয়াই নিতাম পারি নাতি নশা বা আত্মীয় স্বজন, তখন মনে করবো যে সার্থকতা আর কি। আচ্ছা আমি কইমু আমার আমিনুরে কইমু যে আপনি আউকা ইয়ারি একটা কিরা নৌকা একটা স্মৃতি যে আপনি হরৌকা আয়ুকা যেটা ওটা নাইলে দৌকা একটা আছে ছুটে আছে ওগু মজইব বেশি। রহমান রহিম বিসমিল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ আল্লাহু আকবার। আমি আমার আসলে জানি না, হয়তো 20-25 বছর আগে এরকম মনাসিন দেশের দিন তাহলে ছোট ছোট এখন 20 থেকে 25 বছর আগে আমার লাইফে এরকম খিদা ফারছি আর আজকে ফারলাম। জাযাকাল্লাহ খাইরান চাচা, আপনার আর চাচিয়ে দেখবা পরে লাইভ অবশ্যই ইনশাআল্লাহ। আমি খিদাটা ফারছি চাচা, জাযাকাল্লাহ খাইরান। আমরা দুইটা খাইমু ইনশাআল্লাহ। ওইলো গিয়ারি অরেঞ্জের গাছ মাশাআল্লাহ, আর গুণ খোলা গাছ। এটা আমার খালি একলা না, এটা আমরা সিলেটে অনলাইনে দেখতে ভাই বোন একলা দেখলাম সবার পক্ষ থেকে। এটা ইনশাআল্লাহ আমি আর আমার চাচাই বাটি খাইমু না, আপনি খাইবা আমি খাইমু গুণ ইনশাআল্লাহ। আমি গুণ ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আপনি খাও অনেক না জানো আমরা ভাত খাইতাম। আচ্ছা আমরা খাইমু ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ ভাত খাওয়া হইতো না, পরে খাইমু ইনশাআল্লাহ অন্য দিন। না আমরা হুটকি সিরা দিন না খাইলা খাইতাম না, ওনে আজকেও আছে আজকে আজকে দোয়া করবা চাচা আমরা লাগিয়া জাযা আই গেছে আমার দারুন ইনশাআল্লাহ। সই দোকা কিরা ফারিলিসি ফ্রেশ কিরা আপনারা দেখছুন আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান চাচা, আপনারা খুব ভালো লাগে। প্রায় 25 বছর আগে জীবনের সফলতা বুঝছেন, এটা মনে থাকবো চাচা আমার যে ইগুরে আপনার পয়লা একটা ফটোর মাঝে বিসি রয়েছি, বিসি রইয়া আর ইগুরে টানাটুনি করিয়া এখান থেকে এখানে নিছি নিয়ারি এখন আপনার ফলাইছে। ফলাওয়ার বাদে আমার আমিনুরে একটা নিছো, একটা জীবনের বড় পাওয়া। আসলে কিরা তো কিচ্ছু নাই, কিরা ইজ নাথিং, কিন্তু এটা ওই যে এই দেশের মানুষের পাগল লাখান গিয়ারি সাধারণত একটা জিনিস আছে, একটা তারারে আপনি বাদ দৌকা আর না দৌকা একটা বড় ম্যাটার নয়। তারা যদি ড্রিঙ্ক পাইলায় বুঝছেন নি, তারা দুনিয়া সবটা ভুলে যাইব গিয়ারি বুঝছেন নি। কিন্তু আসলে জিনিসটা হয়েছে কিতার লাগে আমি কইলাম যে নিশা কিন্তু মধ্যর মাঝে না, নিশা হইল গিয়ারি গ্লাসের মধ্যে বুঝছেন। তো যে খানিটা আমার যে নিশা ছিল গার্ডেনিং ওটা যে সাকসেস হয়েছে ওটা লাগিয়ে আপনার ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান চাচা, এটা আমার একটা স্মৃতি হিসাবে থাকবো। যেন 25 বছর বাদে কিরা আমি লন্ডনের মাটির মাঝে ফারুক চাচার গার্ডেনের মাঝে ফারছি। সো জাযাকাল্লাহ খাইরান। আমরা মাছি অনেক সময় মাথে কথা বলিলে মাফ করে দিবা, আমরা লাগি দোয়া করবা, আমরা আপনার লাগি দোয়া করি আল্লাহ আমরা জানো জাযা দেন। আর ফ্রি সময়টা ইউজ করবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জি আগামী যে বুক আইব আসি অর্ধেক লিখে লাইছি ইনশাল্লাহ, কিন্তু এখন তো আর বয়স দিন না যায়। আপনি মিলিয়ন পাউন্ড রুজি করতে পারবা। যে সময় আমার পয়লা বুক বার হয় তখন গিয়ারি সাদা ইংলিশে আর বাংলায় আছিল আর কি। সাদা আমার কাস্টমারে দিছিলাম, তো দেওয়ার বাদে কইল কথা যে দেখ তারা ওই গিয়ারি কিছু আছে স্টক শেয়ার ব্রোকার, আপনার স্টক ব্রোকার, শেয়ার হোল্ডার ওই ধরনের ব্যবসায়ী কইল যে আমরা দেখ মিলিয়ন পাউন্ড লইয়ারি সবসময় লেনদেন করি, উই ক্যান মেক মিলিয়ন পাউন্ড, বাট ইটস ভেরি হার্ড টু রাইট এ 2 লাইন। যে 2টা লাইন লেখা জীবনের লাগি খুব খুব কষ্টকর, সকলে পারে না। যে দুইজনে
অত বড় একটা জিনিস করছস অত থ্যাংকস ও যেন তারা উৎসাহ করে আমরা কতই লগিয়ারি আমরা যে বাঙালি সোসাইটির মাঝে অনেকটা জিনিসের ঘাটতি আছে কম আছে কারণ আমরা একে অন্যরে উৎসাহিত দিই না আমরা ওটা ব্যাপারে আমরা একে অন্যরে গিয়ারি উৎসাহিত দিই না আর যতক্ষণ পর্যন্ত একজন মানুষ গিয়ারি কোনো বিষয়ে নিয়ারি উৎসাহিত না হয়েছে তখন গিয়ারি ততক্ষণ পর্যন্ত নেক্সট জিনিস করতে পারতো না ঠিক কইছেন বুঝছেন সব ধন্যবাদ সকলরে আমরা আজকে আমরা বিদ্যালয় লিম ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান চাচা আমার আখতা জিনিস একটা মনে হইছে আমি তো কইছি না এটা খাইমু আর আপনি কইছেন আপনি আর একটা ফারিয়া খাইবা তাহলে আমি এটা কর্মী কারণে আমার আম্মা আব্বা লন্ডন আইছেন ফার্স্ট টাইম জীবনের পয়লা আইছেন ওইদর রোজাইদর আগর দিন আমার সিলেক্ট অনলাইনে সবাই জানেন জি না আমি এটারে নিয়া আমি আমার আব্বা আমার আম্মা আমার ওয়াইফ আমরা 4 জনে মিলে খাইমু এটা ইনশাআল্লাহ বুঝছেন চাচা ইনশাআল্লাহ আমার আব্বা আমারে দেখাই দিমু কারণ আমার আব্বা আম্মাই লাগে আমার জান্নাত দুনিয়ার জান্নাত দুনিয়াতে আইসে আমি তারার মাধ্যমে যাইতাম আর বার জান্নাত তারা হইলে আমার জান্নাতর যাওয়াটা ইজি হইল আমার আব্বা আম্মা তো আমার আব্বা আম্মা আশা করি খুশি হইবা আপনার লাইভটা দেখাইমু ইনশাআল্লাহ ভিডিওটা আর আমি আমার আব্বা মারে লইয়া খাইমু আপনারা সবাই দোয়া করবা ইনশাআল্লাহ আর দোয়া করি আল্লাহ যেন আপনার এই যে বুকটা লেখরা আপনারা আরো বুক লইয়া আরো অনেক জিনিস মাতমু আর আপনি যেটা কইছেন উৎসাহিত করা মনে রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হইল কি আপনার যদি কোনো সুযোগ থাকে আপনি বালা কাম করতে আপনি অবশ্যই করবা যদি আপনি বালা কাম করতে সুযোগ থাকে না আরো জনে বালা কাম করে তাহলে আপনি উৎসাহিত করবা আপনার টেকা থাকলে আপনি টেকা দিয়ে উৎসাহিত করুকা পয়সা থাকলে পয়সা দিয়ে উৎসাহিত করুকা আইডিয়া থাকলে আইডিয়া দিয়ে উৎসাহিত করুকা সময় থাকলে সময় দিয়ে উৎসাহিত করুকা আপনি হোকা তুমি বালা কাম করে আলহামদুলিল্লাহ আমার সময় আছে আমি তোমার 1 ঘন্টা সময় দিমু 2 ঘন্টা সময় দিমু 1 মিনিট সময় দিমু এই সময় দিন আপনি দিবা ভলান্টিয়ারিং এই সময়টা দিলেও আপনি তা নইব কিতা থান গেছ থেকে আপনি এই বালা কামের মাঝে আপনি অংশগ্রহণ করে দিলা সো আমরা যাতে যার যেখান সুযোগ আছে আমরা এই সুযোগটা আমরা খামো লাগাইমু বালা খামর মাঝে প্লিজ আমরা জানো এই খামটা জানো যাতে করি না যে যেটা বালা খাম করে তারা আমরা পয়সাও দেরাম না সময়ও দেরাম না কোনো আইডিয়াও দেরাম না আবার আমরা ফিসে গিয়ে অনেক সময় আমরা এই কথা মাতি না বলে দেখ রায়নি তাইন একটা বালা খাম করে আনি ছবি তুলছেন 100টা মিডিয়া আনছেন 10টা আইন এটা মানুষ দেখাইবা লাগে প্লিজ তাইন মানুষ দেখাইবা লাগে খরা না খরা এটা আমার আল্লাহ জানেন আল্লাহর উপরে সারি দোকা আপনি তান ফিসে মাতুকা না আপনি তান ফিসে মাতুন আপনি গুনার দায়ী করবা তান গেছে যে তো সময় আপনি মাফ চাইছেন না আপনি মাফিটা ফাইতা নাই তাহলে খেনে আপনি আরেকজনের মাত মাতিয়া আপনি গুনা দায়ী হইতা খেনে আপনি গুনা করতা তাহলে ওকে আমরা এই গুনা না করিয়া যারা বালা কাম করেন তারা উৎসাহিত করি যদি আমরা পারি না তারা বাহ হইতাম মাশাআল্লাহ লিখতাম পারি না তারা ফেসবুকও কিংবা তারা হইতাম পারি না চুপ জানো থাকি চুপ থাকি আমরা নিজে যেন গৌরব হই থাকি আমরা যেন দেখাই না হলে দেখছো নি 2 টাকার মাল দিছুন না 10 টাকার প্রচার করছেন ভাই বুঝ নাই একলিস্ট 2 টাকার মাল দিছুন আমরা থানলে উৎসাহিত করি বলে ভাই থ্যাংক ইউ আপনি 2 টাকার মাল দিছুন থান এই উৎসাহিতর কারণে আরো জনে 2 টাকা দিবা আরো জনে 2 টাকা দিবা আপনার সুযোগ তাহলে আপনি আরো 1 টাকা দিয়ে শরীর কুকা বলে ভাই আপনি তো 10 জন গরিবদের সহযোগিতা করেন আমারও তো সুযোগ নাই আমি 10টা টাকা দিয়া আপনার এই খামর মাঝে বালা খামর সহযোগিতা করি প্লিজ আপনি করবা আপনি হয়তো এরকম খরচ করি 1 লাখ টাকা প্রায় 1000 পাউন্ডের মতো তাই কইছেন চাচা খরচ করছেন আপনার 1000 পাউন্ড খরচ করিয়া এরকম গার্ডেন করতে পারতা না আপনি তো একটা কিরা গাছ রইতে পারবা একটা টমেটো গাছ রইতে পারবা টমেটো ধরার বাদে সময় আপনার ওয়াইফে রানবা কিংবা আপনি রামবা সালাদ খাইবা মনের মাঝে যখন আলাদা একটা শান্তি লাগবো যে আমার নিজের গাছর আমার আম্মা আমার বাদে আমি পয়সা কানছিলাম কিনিয়া ওয়াটনি মার্কেট থেকে আর আমার আম্মায় যে সময় আমার ওয়াইফে খারছইন তখন আম্মা কিতা করছেন ডালও কিন্তু ফাতা খাটিয়া ডাল একটারে নিয়া আমার ফিসে স্মল একটা গার্ডেন আছে অন্য রইছেন তো আমি কইছি আম্মা কিন্তু ওই জীবন এখন দেখবেন রে ফুট পানি উনি দিছেন আলহামদুলিল্লাহ এখন দেখছি বাক্কা জিতে গেছে বড় হয়ে গেছে আমি কিন্তু আগে এটা জানছিলাম না আমার ওয়াইফে জানছিল না যে খৈশাক গাছের ডাল গাড়িয়া রইলেও আস্তে আস্তে বড় হয়ে যাব সো এই জিনিস দেখছই নি এক জিনিস আম্মাই আমার কইছেন আমার ওয়াইফরে কইছেন আমরা এই জিনিসটা ফলো করছি আলহামদুলিল্লাহ আমরা রইছে সো আপনি জিসা লাস্টের কবিতা কইতেন তা আমি শেষ করে আপনি কবিতা কইলিবা ইনশাআল্লাহ তো এই রকম মানুষের আমরা উৎসাহিত করি মানুষের লাগি দোয়া করি আমরা জানো এই কামটা যাতে করি না মানুষের যেন গিনা করি না সাহায্য যারা বালা মাতুন তারা আমরা সহযোগিতা করি উৎসাহিত করি মাশাআল্লাহ কই সুবহানাল্লাহ কই আলহামদুলিল্লাহ কই জিকির করি আল্লাহর জিকির করি এই জিনিসটা দেখছেন আপনারা কত শো মানছে মাশাআল্লাহ লেখছেন প্রত্যেকটা মাশাআল্লাহ কাল কিয়ামতের দিন আপনারা সাদাকাতুল জারিয়া হইব কারণ আপনারা কিন্তু আমরারে দেখরা আমরা আপনারারে দেখরাম না মনে রাখবা আপনারা প্রত্যেকটা মাশাআল্লাহ লেখছেন সাসার লাগি দোয়া করছেন সাসার এই ফ্যামিলির একজন মারা গেছেন আজকে ফুফা শ্বশুর তার লাগি দোয়া করছেন আল্লাহ তাদের জান্নাত দুকা এই প্রত্যেকটা ওয়ার্ডের কারণে প্রত্যেকটা কথার কারণে আপনারা কিন্তু সওয়াব পাইবা আল্লাহর এই ফেরেশতা হলে আপনারা আমল নামার মধ্যে লিখে লিছেন সো জাযাকাল্লাহ খাইরান মাতে কথা বলিলে মাফ করে দিবা আমি লাস্টে বিদায় মুসা একটা কবিতা কইতেছে কইলুক আছে প্লিজ বিসমিল্লাহির রহমানির রহিম
কবিতাটা গত 2 দিন আগে লেখা ঈদ উপলক্ষে। ঈদের কি দিয়ে করব মোরা ঈদের হাসি খুশি, বন্যা এসে সব নিল হলাম উদাসী। হাজার হাজার মানুষ ছিল একই শেল্টারে, একে অন্যের সাহায্য করেছে, কোনো দুর্নীতি ছিল না কেউর অন্তরে। আগামীতে যদি এরকম কোনো দুর্যোগ আসে, মোকাবিলা করতে আমাদের রেডি থাকতে হবে। কোথায় থেকে আসে পানি নিতে হবে সে খবর, হ্যাঁ, কোথায় থেকে আসে পানি নিতে হবে সে খবর। প্রতিবাদ গড়ে তুলতে হবে, বাঁচাইতে হলে নিজের ঘর। 9 মাস যুদ্ধ করে এনেছি বাংলাদেশ, আমরা বাঙালি জাতি, বন্যা নয় তো শেষ। হ্যাঁ, ধন্যবাদ সবাই। দেখো এই কবিতা কিন্তু চাচাই লেখছেন একটা বন্যা লইয়া ঈদের আখ্যানো। জাজাকাল্লাহ খাইরান, ঈদ উপলক্ষে লেখছেন। একটা কথা এনে কইছেন যে এই বন্যার সময় শত শত মানুষ কিন্তু এক গড় আসলা, আশ্রয় কেন্দ্র, এক শেল্টারের মাঝে আসলা। অনেক ধনী হল আসলা, অনেকের গড়ে পানি উঠে গেছিলা, অনেক গরিব অসহায়, অনেক দেখা গেছে গরু খোকা ছাগল খোকা সব কিছু এক জায়গাত লইয়া এক রুমত আসছই। তাকতা ফারছই নানি ফারছইন সেনে বলে আমি বিপদও পড়ে গেছে লাগি। ভাই বোনার নয়, যদি বিপদও পড়ার কারণে গিয়ে আপনি এক জায়গায় তাকতা পারেন, ধনী গরিব কিংবা সব কিছু জিনিস একলগে লইয়া রাস্তা তাকতা পারছইন, তাহলে মনে করেন দুনিয়াটাও এইরকম। আজ আপনার মতো গেলে আপনি এই মাটির নিচে যাইতে হইবা, এই মাটির নিচে যাওয়া লাগবো, তাহলে কিচ্ছুর অহংকার বড়াই কিচ্ছু করবা না। আমি লন্ডন আই গেছি, যেন বেটাগিরি খুলিছি, বেটা বনি গেছি, এটা কিচ্ছু নাই, বড়াই কিচ্ছু থাকতো নাই। সো এই বড়াই থেকে আমরা আল্লাহ গেছে ফানা চাই, রিয়া তকবর হিংসা থেকে আল্লাহ গেছে আমরা ফানা চাই। আল্লাহ যেন আমরা এখন অন্যের ভিতরে মহব্বত ফয়দা করে দিন, এই দু আল্লাহ গেছে করি। মাথে কথা বলিলে মাফ করবা বেশি চাচা, আপনার যেন এই খেত করেন। আমার একটা রিকোয়েস্ট থাকবো, আপনার যে সময় খেত করা নানি আপনি 2 ঘন্টা সময় খাটাইন কিংবা খেত করেন, আমার রিকোয়েস্ট থাকবো আপনি প্রত্যেকটা সময় জিকির করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহুল ফরবা, ইস্তিগফার ফরবা, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুর। তখন লাভ হইব কিতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহুল ফরবা, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিলেইবা, সুবহানাল্লাহ। আর জান্নাতও আপনার লাগে একটা করে গাছ লাগা নিব, ইটা গাছ নাই, বহুত বড় গাছ। তাহলে আমরা বেশি বেশি করি জান্নাতের মাটি আরো উর্বর থাকবো। চাচা তুই ফাঁকার উপরে ফোট দিয়া লাগাইছই, তিনও জান্নাতের মাটি আরো উর্বর থাকবো। চাচা লাগি দোয়া করবো, আল্লাহ চাচা সহ চাচি সহ তার ফ্যামিলির যারা আত্মীয় স্বজন আছেন আল্লাহ সকলে নেক হায়াত দিতা, যারা মারা গেছেন আল্লাহ সবাই জান্নাত দান করতা। আমরা আত্মীয় স্বজন আমরা যারা সিলেক্টর লাইন বিয়ে যখন দেখরা আল্লাহ সকলে জান্নাতুল ফেরদাউস দান করেন, যারা মারা গেছেন আর যারা দুনিয়াতে আছেন আল্লাহ সবাই নেক হায়াত দুকা, জাযাকাল্লাহ খাইরান। আপনারা আজকে এই জোর থেকে আমরা শেষ করলাম, কিন্তু আমরা এখানে আরবার আইমু, যদি আল্লাহ সুযোগ দিন, হায়াত দিন, তৌফিক দিন, তাহলে আরবার আইয়া দেখাইমু আপনারা। এখানে খদুদু ধরছে, উড়ি ধরছে ইনশাআল্লাহ। আর চাচাদের সময় কইছেন সবরে ইনভাইট করবা, হুটকি দি কেন আইয়া খাইবার লাগিয়া, তো আপনারা সব আইবা যদি সুযোগ থাকে। চাচা সকলকে দাও দিলেই দাম নি দেখো চাচার দিল কত বড় কইছেন, ইনশাআল্লাহ দিলেই দাম। চাচা 1000 ভাই বোন নকল আসইন, অসুবিধা নাই ইনশাআল্লাহ, চাচার দিল জো আছে। জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ কবুল করুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।